আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আচ্ছা, আপনাদের কারো এমন হয়তো যে ধরেন 11টা বাজে পড়তে বসতে চাইছেন, কিন্তু 11টা 1 বেজে গেছে, তখন আপনাদের মনে হতো না যে 11:30টায় পড়তে বসবো। 11:30 বাজতে যেয়ে দেখলেন যে 11:32 বেজে গেছে, তখন মনে হতো না 12টায় পড়তে বসবো। সেরকম কিছু আপনাদের সাথেও হইতো? বিষয়টা হচ্ছে সেরকম। আমার হচ্ছে চা বানায় নিয়ে আস্তে আস্তেই দেখি যে 9:32 বেজে গেছে। তারপর ভাবলাম থাক, তাহলে 9:40 শুরু করি। এখন তো এই যে কথা বলতে বলতে দেখা যাচ্ছে যে শুনতে পাচ্ছেন কিনা, এই জন্য ভয় পাচ্ছিলাম যে গ্যাপ দিলে আপু ভাইয়াদের পাওয়া যাবে না। আমার এখানে লাইভে 4 জনকে দেখাচ্ছে। আছেন তো আপনারা সবাই? হ্যাঁ, এই যে এবার কমেন্টও আসতেছে। তখন মোবাইলের মাথা খারাপ হয়ে গেছিল। আচ্ছা, প্রেজেন্ট লিখতে হবে না আপুরা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? আমরা আস্তে আস্তে একটু পড়া শুরু করি, কারণ আমি যেই গতিতে আগাচ্ছি সেই গতিতে আগালে আসলে শেষ করতে আপনাদের বেশ সময় লেগে যাবে। খাওয়া দাওয়া সব কিছু মিলায় একটু সময় লেগে যাবে, তো ওই জন্য একটু আমি আস্তে আস্তে শুরু করি, আপনারা আপনাদের মতো করে জয়েন করেন। এক আপু দেখলাম লিখছেন যে উনি বেবিকে খাওয়াবেন, তো তখন মনে হলো আসলে এটা তো বেবিকে খাওয়াইতে গেলে দেখা যায় অনেক সময় আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়, তাই না? তো মানে যাদের বেবি নাই আলহামদুলিল্লাহ, তারাও একটা মানে নিয়ামতের মধ্যে আছেন যে ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া পড়াশোনা করে ফেলতেছেন। আর যাদের বেবি আছে তারাও একটা রহমতের মধ্যে আছে যে তারা একটা মানে আস্ত রহমত নিয়ে ঘুরতেছেন, তাই না? আচ্ছা, আমরা একটু একটু করে শুরু করি প্যারাসাইটোলজি পড়া। প্যারাসাইটোলজি থেকে আমরা এই যে কি বলছে দেখেন, চ্যাপ্টার 51 শুরু করার আগে প্যারাসাইটোলজির 1 পাতার একটা মানে ছোটখাটো জিনিস দেয়া আছে, এটাকে আমরা একটু দেখব কি দেয়া আছে। দেখেন, প্যারাসাইট হচ্ছে দুইটাই ডিস্টিংক্ট ফর্ম আছে। একটা সিঙ্গেল সেল যেটা, সেটাকে প্রোটোজোয়া বলতেছে, আর মাল্টিসেলুলারটাকে হচ্ছে যেটা মেটাজোয়া, ওটাকে বলছে হেলমিনস অথবা ওয়ার্ম। ঠিক আছে, হেলমিনস হচ্ছে মাল্টিসেলুলার আর সিঙ্গেল সেল হচ্ছে প্রোটোজোয়া। এটাকে আবার তারা ভাগ করছে, ভাগগুলো আমরা এখানে এত না পড়লেও হবে, কারণ ভাগগুলো আমরা একটু পরে পড়বো, তাই না? এখন আসি এই যে মেটাজোয়া, বা এই যে মেটাজোয়া কোনটা, হেলমিনকে আবার কয়েকটা ভাগে ভাগ করছে। সেটা হচ্ছে প্লাটি হেলমিনস বা ফ্ল্যাট ওয়ার্মান, আর হচ্ছে নেমাথ হেলমিনস বা রাউন্ড ওয়ার্ম বা নেমাটোডস, এর মধ্যে ভাগ করছে। ঠিক আছে, এই প্লাটি হেলমিনসটাকে আবার 2 ভাগে ভাগ করছে, সিস্টোড আর ট্রেমাটোড। এই যে ভাগটা দিচ্ছে, এই যে দেখেন প্যারাসাইটটাকে কিভাবে প্রোটোজোয়া মেটাজোয়া হিসেবে ভাগ করছে, এটা হচ্ছে আপনারা একটু জাস্ট চোখ বুলাই যাবেন। প্যারাসাইট থেকে হচ্ছে আমি যেটা বলবো যে প্যারাসাইট হচ্ছে প্রথম, আমি একটু বই সরাই দিচ্ছি। প্যারাসাইট আপনারা পড়া শুরু করবেন হচ্ছে যারা গাইনির আছেন, তারা হচ্ছে টক্সোপ্লাজমা দিয়ে পড়া শুরু করবেন। আর যারা গাইনির নাই, সার্জারির আছেন, আপনাদেরও হচ্ছে আপু দেখলাম সুন্দর করে টপিক ইয়ে করে রাখছেন, মানে আপনাদের ওই যে বেইলি লাভ মনে হয় চ্যাপ্টার 6 এর সাথে কোরিলেট করে একটু পড়ার জন্য বলছে, সেখান থেকে পড়বেন। যারা মেডিসিন ফ্যাকাল্টির আছেন বা অন্য মানে সার্জারি গাইনি বাদে আছেন, তারা পড়া শুরু করবেন হচ্ছে ম্যালেরিয়া থেকে। আপনারা হচ্ছে প্যারাসাইটোলজি মানে যখন নিজেরা পড়তে যাবেন তখন এইভাবে পড়বেন। আমি পড়াচ্ছি কারণ সিরিয়াল ব্রেক হয়ে যাবে দেখে হচ্ছে আমি শুরু থেকে পড়াচ্ছি। বাট ইম্পর্টেন্স হচ্ছে এখানে ম্যালেরিয়া আছে, ঠিক আছে, লেশমেনিয়া আছে, ফাইলেরিয়াসিস আছে, এবং হচ্ছে আমরা কি বললাম যেটা হচ্ছে আমাদের গাইনির জন্য মানে একদম ফরজ, সেটা হচ্ছে টক্সোপ্লাজমা। যে একটা আর কি মানে আমাদের মডারেটর গ্রুপে কথা হচ্ছিল যে ম্যালেরিয়া থেকে আর টক্সোপ্লাজমা থেকে প্রশ্ন আসে নাই, এমন কোনো বার এফসিপিএস হয় মানে এমন কোনো এফসিপিএস যায় নাই। আপনারা যখন পড়বেন তখন হচ্ছে এভাবে পড়বেন। আমি একটু মানে শুরুর দিকে একটু সময় নিচ্ছি সবাইকে লাইভে জয়েন
হওয়ার সুযোগ দিচ্ছি। আপনারা বিরক্ত হয়েন না পুরা। হ্যাঁ, আমি সবার কমেন্টও দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, সবাই প্রেজেন্ট লিখতেছেন, আলহামদুলিল্লাহ। ক্লাসে যে আপনারা প্রেজেন্ট আছেন, আপনারা যে ক্লাস করতেছেন, লাইভে ক্লাস করলে হয় কি, দেখা যাচ্ছে যে আমার সাথে একটু জোর করে হয়ে বসে করলে শেষ করে ফেলতে পারবেন, কিন্তু একা একা পড়তে গেলে দেখা যায় যে একা একা আসলে পড়া হইতে চায় না। ঠিক আছে, আপনারা আমাকে একটু বলবেন যে আমি যাতে হচ্ছে আমার পড়াটাকে আপনাদের জন্য আর একটু ইমপ্রুভ করতে পারি। এই ক্লাসে না হলে অন্য ক্লাসে আপনাদের সাথে আবার অবশ্যই দেখা হবে। তো সেজন্য হলো ইনবক্সে বলেন বা হচ্ছে কমেন্ট বক্সে বলেন, যে কোনো জায়গায় আপনারা আমাকে নিয়ে হচ্ছে আপনারা রিভিউ দিতে পারেন যে আপু এভাবে এটা বললে ভালো হতো, ওইভাবে এটা বললে ভালো হতো। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে বলছিলাম যে আপনার প্যারাসাইটের ভাগগুলো, মাল্টি সেলুলোরটাকে বলছি হচ্ছে মেটাজোয়া বা হেলমিন, তার হচ্ছে যেটা সিঙ্গেল সেল সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রোটোজোয়া। কি ব্যাপার, ফোকাস করতেছে না কেন? আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন এইগুলা, এইখান থেকে জাস্ট এই জিনিসটা একবার রিডিং দিবেন। এই যে মেটাজোয়াকে আবার দুই ভাগে মানে ভাগ করছে, প্লাটিহেলমিনথিস, নেমাথেলমিনথিস, সেটাকে আবার দুই ভাগে ভাগ করছে, সিস্টোড আর ট্রেমাটোড। এই যে ভাগগুলো আপুরা আর প্রেজেন্ট লিখতে হবে না, হ্যাঁ প্রেজেন্ট লিখতে হবে না, তাহলে হচ্ছে কি আপনারা যদি অন্য কোনো কমেন্ট করেন সেটা আমি দেখতে পাবো না, বা ধরেন আপনাদের ক্লাসে কোনো সমস্যা হচ্ছে, আর প্রেজেন্ট লিখতে হবে না। আর আপনারা কোনো সমস্যা হলে বা কোনো কিছু জানার থাকলে অথবা আমার সাথে কোনো কিছু ইন্টারাকশন করতে হলে আপনারা তখন হচ্ছে কমেন্ট করেন। ঠিক আছে, প্রেজেন্টের কমেন্ট আর দিতে হবে না। আচ্ছা, এখানে বিভিন্ন যে সবগুলোর নাম বলছে দেখেন, টিনিয়াসোলিয়াম কি করবে, সিস্টিসার্কোসিস করে, সিস্টোসোমিয়া ম্যানসোনি হচ্ছে সিস্টোসোমিয়াসিস করে। তারপরে হচ্ছে বাকিগুলোর কথা ওই যে থ্রেডওয়ার্ম, হুকওয়ার্ম, ঠিক আছে, এগুলো কোনগুলো কি করে। এখন ইম্পর্টেন্ট জিনিসটা কি দেখেন, এখানে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে কি, মেনি প্রোটোজোয়া হ্যাভ এ লাইফ সাইকেল কনসিস্টিং অফ ট্রফোজয়েড হুইচ ইজ মোটাইল, ফিডিং, রিপ্রোডিউসিং ফর্ম সারাউন্ডেড বাই এ ফ্লেক্সিবল সেল মেমব্রেন। তাইলে হচ্ছে যেটা ট্রফোজয়েড, ট্রফিক মানে কি, যে মুভমেন্ট করতে পারে, নাড়াচাড়া করতে পারে, তাই না? ফ্লেক্সিবল সেল মেমব্রেন থাকতে হবে তার নড়াচড়া করতে হইলে, এবং এরা হচ্ছে রিপ্রোডিউসিং করে। আর হচ্ছে একটা সিস্ট হচ্ছে ভটলা, সে কি নন মোটাইল, নন মেটাবোলাইজিং, নন রিপ্রোডিউসিং ফর্ম সারাউন্ডেড বাই এ থিক ওয়াল। যেহেতু ওর গায়ের চামড়া মোটা, ও একদম গন্ডারের মতো সিস্ট, তাই না? গন্ডারের মতো সিস্ট বললে কিরকম শোনায়, গন্ডারের মতো চামড়াওয়ালা সিস্ট। সে কিছুই করে না, নন মেটাবোলাইজিং, নন রিপ্রোডিউসিং, আর হচ্ছে নন মোটাইল। আচ্ছা, এরপরে হচ্ছে সিস্ট ফর্মটা কেন করে, সার্ভাইভ ওয়েল ইন দ্য এনভায়রনমেন্ট, সো ইজ অফেন ইনভলভ ইন ট্রান্সমিশন। যেহেতু মানে ও হচ্ছে ভটলা, ভটলা কিন্তু আবার ভটলামি করে না, ঠিক আছে? ভটলা হচ্ছে ইম্পর্টেন্ট কাজ করে, সে হচ্ছে ট্রান্সমিশন করে, মানে তলে তলে পানি খায়, বুঝছেন? ডুবে ডুবে জল খায়, তলে তলে পানি খায় না, ডুবে ডুবে জল খায়, কথাটা তাই না? আমার কি হলো, কি গরুচণ্ডালী, গুরুচণ্ডালী দোষ হয়ে গেল, হ্যাঁ গরুচণ্ডালী হয়ে গেছিল। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন এই যে কি বলছে, লিশমেনিয়া আর ট্রিপোনোসোমার কথা বলছে, সেটা হচ্ছে প্রোমাস্টিগোট আর হচ্ছে ট্রিপোমাস্টিগোটের কথা বলছে। আর নন ফ্লাজেলেটেড ফর্মের কথা বলছে, সেটার নাম কি, অ্যামাস্টিগোটের কথা বলছে। আচ্ছা, এরপরে এই ট্রান্সমিশন, ধরেন এই যে প্রোটোজোয়া প্যারাসাইট গুলো এরা কিভাবে যাওয়া আসা করবে, হ্যাঁ ট্রান্সমিট করবে, ওদের তো কিছু ভাবে করবে। ধরেন এই যে ভটলা সিস্টকে বললাম, এই ভটলা সিস্টকে খায়া ফেললেন আপনি, কারণ বুঝতেছেন না তো, ও তো আর মোটাইল না, ওর চামড়াও মোটা, ওদের যে খায়া ফেলছেন আপনি টেরও পান নাই, ঠিক আছে? আর ব্লাড প্রোটোজোয়াটা হচ্ছে কিভাবে ট্রান্সমিট হয়, ওরাদের আবার তারা আবার খুবই ভিআইপি মানুষ। ভিআইপি মানুষ কি উবার ছাড়া যায় না, ভিআইপি মানুষ এই যে ব্লাড প্রোটোজোয়া যেগুলো, এরা আবার ইনসেক্ট ভেক্টর ছাড়া যায় না, তাদের উবার হলো এই যে ইনসেক্ট ভেক্টর গুলা, ঠিক আছে? যেমন মসকিউটো ইন কেস অফ প্লাজমোডিয়াম, রিডাপটিভ বাগ ইন কেস অফ ট্রিপোনোসোমা ক্রুজি বা চ্যাগাস ডিজিজ, আর সিসি ফ্লাই ইন কেস অফ ট্রিপোনোসোমা ব্রুজি বা স্লিপিং সিকনেস। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই নামগুলো, ঠিক আছে? স্যানফ্লাই ইন কেস অফ লেশমেনিয়া ডোনোভানি, এরা কি করবে, ভিসেরাল লেশমেনিয়াসিস অথবা কালাজার। আজকে একটা মিম শেয়ার করতেছিলাম,
আপনাদের সাথেও শেয়ার করব যে হচ্ছে কালাজ্বরের ট্রিটমেন্ট কি। আপনারা জীবনেও ওইটা পারবেন না, ঠিক আছে? আমি ক্লাস শেষ করে আপনাদের সাথে কালাজ্বরের ট্রিটমেন্ট শেয়ার করব। আচ্ছা, প্রিভেনশন অফ দিস ডিজিজ ইনভলভস ইন্টারাপশন ইন দ্য চেইন অফ ট্রান্সমিশন। মানে আমি উবার দিব না, ঠিক আছে, উবারও দিব না, খায়াও ফেলবো না, তাহলেই হচ্ছে ট্রান্সমিশন ডিজিজের ট্রান্সমিশনটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? প্রিভেনশন করতে হলে আমার এটা করতে হবে। এরপরে কিছু কথা বলছে, একটা হচ্ছে বলছে ডেফিনেটিভ হোস্ট কি। ডেফিনেটিভ হোস্ট হচ্ছে যাদের মধ্যে হচ্ছে সেক্স মানে যেখানে হচ্ছে সেক্সুয়াল সাইকেলটা হয়, এবং ইন্টারমিডিয়েট হোস্ট কি যেখানে হচ্ছে অ্যাসেক্সুয়াল সাইকেলটা হয় এবং লার্ভা থাকে। ডেড এন্ড হোস্ট কি, এখানে হচ্ছে dead end host হচ্ছে larval form in the human is not transmitted to other human or animal। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। হিউম্যান কি কি ক্ষেত্রে হচ্ছে ডেড এন্ড হোস্ট, সেটা হচ্ছে টিনিয়া সোলিয়াম। হ্যাঁ, এই যে আপু দেখে ফেলছেন, ফেয়ার অ্যান্ড লাভলি। কালাজ্বরের ট্রিটমেন্ট হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি। আগে যা পড়ছেন সব ভুলে যান। সেটা হচ্ছে ডেড এন্ড হোস্ট হচ্ছে টিনিয়া সোলিয়াম, সিস্টিসার্কোসিস, ইকাইনোকক্কাস, হাইড্রোটিক সিস্টের ক্ষেত্রে, আর ট্রাইচেনেলার ক্ষেত্রে হচ্ছে হিউম্যান ডেড এন্ড হোস্ট, ঠিক আছে? ট্রান্সমিশন হচ্ছে আপনি খায় ফেললেন, স্কিন পেনিট্রেট করলো কোনোভাবে, অথবা ইনসেক্ট বাইট করলো, উবারে করে চলে আসলো, ঠিক আছে? উবারে করে চলে আসলে এই 3 ভাবে ট্রান্সমিশন হইতে পারে। আচ্ছা, এরপরে আমরা একটু জিনিস পড়ি। এখানে বলছে ইউসোনোফিলিয়া হয়। ইউসোনোফিলিয়া is associated with several helminth infection, especially when roundworm larvae migrate through tissue. High eosinophil counts are seen in infections caused by following roundworms। কি কাদের কাদের কথা বলছে? অ্যাসকারিস আর স্ট্রঙ্গোলয়েডস, ট্রাইচেনেলা, টক্সোকারা আর হুকওয়ার্ম, ঠিক আছে? নেকাটর আর হচ্ছে এনকাইলোস্টোমা। এরপরে হচ্ছে বাকিগুলোও ইউসিনোফিলিয়া করতে পারে, যেমন যে সিস্টোসোমিয়ার ক্ষেত্রে। এগুলো হচ্ছে কেন হচ্ছে বাড়বে? ইউসিনোফিলস আর ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ দ্য হোস্ট ডিফেন্স এগেইনস্ট দিস প্যারাসাইট। Immunoglobulin E is also elevated in this infection. In addition, cell-mediated immunity is important in some helminth infection. এরপরে হচ্ছে বাকি কথাবার্তা বলছে, এগুলো আমাদের আর লাগবে না। আমাদের হচ্ছে আমরা জানলাম ইউসোনোফিলিয়া কিসে কিসে হয়। এখানে যেগুলোর নাম দেয়া আছে এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, যে ইউসোনোফিলিয়া কোন কোন ইনফেকশনে হয়। আমরা জানি যে প্যারাসাইট ইনফেকশনে হচ্ছে হেলমিন বাড়ে, কিন্তু এখানে যে স্পেসিফিক্যালি যেগুলোর নাম দেওয়া আছে এমসিকিউর জন্য আপনাদের এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে ইন্টেস্টিনাল প্রোটোজোয়া আর ইউরোজেনিটাল প্রোটোজোয়া। দেখেন আপনি যদি আপনাকে এমসিকিউতে দেয়, এখানে দেখেন একদম বড় বড় করে দেয়া আছে এন্টোমিবা, জিআরডি আর হচ্ছে ক্রিপ্টোস্পোরিডিয়াম, ঠিক আছে? ইন্টেস্টিনাল প্রোটোজোয়া। ইউরোজেনিটাল প্রোটোজোয়া কি? ট্রাইকোমোনাস, ঠিক আছে? একদম মানে স্পেসিফিক্যালি বড় বড় করে দেয়া, ঠিক আছে? এরপরে আসেন কি বলছে, যে ইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে 3টা অর্গানিজম আছে, এন্টোমিবা, হিস্টোলাইটিকা আর হচ্ছে গিয়ার্ডিয়া ল্যাম্বিয়া আর হচ্ছে ক্রিপ্টোস্পোরিডিয়াম। আর ইউরোজেনিটালে হচ্ছে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিসের কথা বলা আছে। এরপরে হচ্ছে ব্লাড অ্যান্ড টিস্যু প্রোটোজোয়া আছে, সেটার কথা আমরা পড়বো, যে প্লাজমোডিয়াম আর টক্সোপ্লাজমা কথা বলা আছে। এখন দেখি এন্টামিবা। এখান থেকে আমাদের এন্টামিবা কি করে? এন্টামিবা হিস্টোলাইটিকা হচ্ছে অ্যামেবিক ডিসেন্ট্রি এবং লিভার অ্যাবসেস করে, খুবই ইম্পর্টেন্ট। এইখান থেকে এমডি, এমএস মানে রেসিডেন্সি, ডিপ্লোমা, এফসিপিএস সব জায়গায় প্রশ্ন আসে। এবং দেখেন এই যে লিভার মানে যখন হচ্ছে লিভার অ্যাবসেস প্রথম স্টেজে থাকে, তখন হচ্ছে এটা মেডিসিনের কেস, এরপরে হচ্ছে সার্জারির কেস হয়। তার মানে হচ্ছে এটা সব ডিপার্টমেন্টের জন্য ইম্পর্টেন্ট জিনিস, মানে সব ফ্যাকাল্টির জন্যই। এটা লাইফ সাইকেল অফ এন্টোমিবা হিস্টোলাইটিকা ফিগারে দেখাইছে, আমরা একটু দেখব। এইখানে হচ্ছে লাইফ সাইকেলের 2টা স্টেজ আছে। একটা হচ্ছে মোটাইল অ্যামিবা, সেটাকে আমরা কি নামে ডাকি? সেটা হচ্ছে ট্রফোজয়েড। আর যে ভটলা, সেই ভটলাটার নাম কি? সিস। এই ভটলাটারও আবার একটা স্পেশালিটি আছে, যে তার হচ্ছে কি আছে, আমরা তার চেহারাটা একটু দেখব। ট্রফোজয়েডটার কথা আগে শেষ করি। ট্রফোজয়েডটা হচ্ছে ইন্টেস্টিনাল এবং এক্সট্রা ইন্টেস্টিনাল লেশন এবং ডায়রিয়াল স্টুলে পাওয়া যায়। খুবই 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 ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, যে এই ট্রফোজয়েড আমরা কোথায় পাই? ইন্টেস্টিনাল এবং এক্সট্রা ইন্টেস্টিনাল লেশনে, ডায়রিয়াল স্টুল। কেন? কারণ সিস্ট হচ্ছে আমরা মধ্যে পাই। আপনারা কি দেখতে পাচ্ছেন? আমার মোবাইলে একটা নোটিফিকেশন আসছিল, এই জন্য আপনাদের মনে হয়
একটু স্কিন হয়ে গেছিল, স্ক্রিনটা হচ্ছে ব্ল্যাক আউট হয়ে গেছিল। আচ্ছা, নন ডায়রিয়াল স্টুলে হচ্ছে সিস্ট পাওয়া যাবে এবং বলছে সিস্টটা হচ্ছে হাইলি রেজিস্ট্যান্ট না, এরা হচ্ছে রেডিলি কিল্ড বাই বয়েলিং বাট নট বাই ক্লোরিনেশন অফ ওয়াটার সাপ্লাইজ। তার মানে হচ্ছে এইখান থেকে এমসিকিউতে কি চেঞ্জ করে দিবে, দ্য সিস্ট আর হাইলি রেজিস্ট্যান্ট এবং হচ্ছে নট কিল্ড বাই বয়েলিং অ্যান্ড হচ্ছে কিল্ড বাই ক্লোরিনেশন অফ সাপ্লাইজ। ঠিক আছে, এইখান থেকে মানে এই একটা লাইন দিয়ে আপনার নট এদিক ওদিক করে দিয়ে আপনাকে এমসিকিউর স্টেম বানাই দিবে। আচ্ছা, এই সিস্টের কথা বলছিলাম না, ভটলা সিস্ট, সেই ভটলা সিস্টের আবার একটা মানে খুবই চার বইয়ের মতো 4টা নিউক্লিয়াস আছে। ঠিক আছে, এটা আবার খুবই ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। আপন এক্সিস্টেশন ইনটু দ্য ইন্টেস্টিনাল ট্র্যাক অ্যামিবাটা হচ্ছে 4টা নিউক্লিয়াই দিয়ে মানে 8টা ট্রফোজয়েড হয়, এগুলো ইম্পর্টেন্ট না, বাট তার যে 4টা বউ আছে মানে 4টা নিউক্লিয়াই আছে, ঠক্কু বেটা মানুষের মতো তারও হচ্ছে 4টা নিউক্লিয়াই আছে। বেটা মানুষের বউ না থাকলেও মনে মনে থাকে আর কি সবারই। আচ্ছা, এরপরে হচ্ছে ভাইয়ারা আবার অফেন্ডেড হয়েন না, এমনিই বলতেছি, আপনারা তো আসলে আপনাদের মন তো অনেক বড়। হ্যাঁ, ভাইয়ারা অফেন্ডেড হয়েন না, এমনি আমরা আপুদের সাথে কথা বলতে বলতে আসলে বেশি একটু ফেমিনিস্ট হয়ে যাচ্ছি মনে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে প্যাথোজেনেসিসে আসি, সেটা হচ্ছে অর্গানিজম হচ্ছে অ্যাকোয়ার্ড বাই ইনজেকশন অফ সিস্ট। এই যে আমরা কিন্তু ট্রান্সমিশন অলরেডি পড়ে আসছি যে 3 ধরনের ট্রান্সমিশন হইতে পারে। একটা হচ্ছে আমি খেয়ে ফেলছি, আর একটা হচ্ছে উবারে করে আমার কাছে আসছে, আরেকটা কিসের কথা বলছি আমি তো ভুলে গেলাম। আচ্ছা, এখন এই যে আমরা খেয়ে ফেলছি, খাইতে হলে যে ফিকো ওরাল রুট লাগবে, তাই না? ট্রান্সমিটেড প্রাইমারিলি বাই কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার। অ্যানারোলার ট্রান্সমিশন আমাদের লাগবে না, এটা হচ্ছে যারা মানে হোমোসেক্সুয়াল ওদের মধ্যে হয়, ওটা আমাদের দরকার নেই। এরপরে হচ্ছে হ্যাঁ, সিস্ট হলো সাকিব খানের মতো বড় মনের। হ্যাঁ, একদম নায়ক সাকিব খানের মতো চেহারা, তাদের দেখেই চিনা যায়। এরপরে হচ্ছে এই যে ট্রফোজয়েড দেখেন, এই ট্রফোজয়েডটা কি করবে, কোলোনিক এপিথেলিয়ামকে ইনভেড করবে এবং সিক্রেট করবে এনজাইম দ্যাট কজেস লোকালাইজ নেক্রোসিস। লিটল ইনফ্লামেশন অকার্স at the site as the lesion reaches the muscularis layer. A typical flask-shaped ulcer form that can undermine and destroy large area of intestinal epithelium. Progression into submucosa lead to invasion of the portal circulation by the trophozoite. By far the most frequent site of systemic disease is the liver, whereas abscess containing trophozoite form. এখন বললেন আপু এইটুকু কেন রিডিং করলেন? কেন রিডিং করছি? কারণ এখান থেকে প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসতে পারে এবং এসবি এর প্রশ্নও আসতে পারে। ঠিক আছে, এখান থেকে অনেক মানে এইটুকু থেকে এসবিএ আসার মতো প্রশ্ন আসে যে এরা লোকালাইজ নেক্রোসিস করে। এই যে দেখেন এখানে বলতেছে যে লোকালাইজ নেক্রোসিস করে, কিন্তু আমরা সামনে পড়বো কিছু ব্লাড সাকিং প্যারাসাইট আছে যারা হচ্ছে মানে ব্লিডিং বানায় দেয়। এটার জন্য এখানে হচ্ছে মানে ডিসেন্ট্রি বেশি হয় কিন্তু অ্যানিমিয়া অত বেশি হয় না। ঠিক আছে, এবং হচ্ছে মাসকুলারিস লেয়ার পর্যন্ত যে ফ্লাশ শেপ আলসার করে। আমরা জিয়ারডিয়া পড়বো, ওখানে হচ্ছে এই একটা হচ্ছে অ্যামেবিক ডিসেন্ট্রি আর একটা হচ্ছে ব্যাসিলারি ডিসেন্ট্রি। দুইটা ডিসেন্ট্রির পার্থক্যর মধ্যে এই ফ্লাশ শেপ আলসার হচ্ছে একটা কমন হিসেবে আসে, যে কোনটাতে ফ্লাশ শেপ আলসার পাওয়া যায়, এটা একদম কি বলে ইম্পর্টেন্ট কি পয়েন্টস। তারপরে হচ্ছে দেখেন এখানে একদম বইয়ের কথা, মোস্ট ফ্রিকুয়েন্ট সাইট অফ সিস্টেমিক ডিজিজ কি, লিভারে যায় কি অ্যামেবিক লিভার অ্যাবসেস করে। ঠিক আছে, এখন দেখি আমরা এই যে ইন্টেস্টিনাল অ্যামেবিয়াসিস কিভাবে আসে, ডিসেন্ট্রি হিসাবে প্রেজেন্ট করে, মানে হচ্ছে ব্লাডি ডায়রিয়া, এরপরে হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, ফ্ল্যাটুলেন্স অ্যান্ড টেনেসমাস হয়। তারপরে হচ্ছে কি বলছে যে অ্যামিবোমা ফর্ম করতে পারে রেক্টোসিগময়েড এরিয়াসে, তখন এটাকে দেখতে অ্যাডেনোকার্সিনোমার মতো অনেকটা লাগে। ঠিক আছে, এখান থেকে এটুকু লাগবে। আপনার হচ্ছে অ্যামেবিক অ্যাবসেস যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এটার কি বলে ক্যারেক্টারিস্টিক, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন হবে, ওয়েট লস, ফিভার, টেন্ডার ইনলার্জ লিভার হয়, অনেক বেশি ফিভার হয়। আমি একটা কেস পাইছিলাম, মানে যখন রেডিওলজিতে পিজিটি করছিলাম আমি একটা এরকম কেস পাইছিলাম অ্যামেবিক লিভার অ্যাবসেসের।
রাইট লোব অ্যাবসেস ক্যান পেনিট্রেট দ্য ডায়াফ্রাম অ্যান্ড কজ লাং ডিজিজ, তখন হচ্ছে ওই রাইট সাইডে মানে লাং অ্যাবসেসও হয় অনেক সময়। Most cases of amoebic liver abscess occur in patients who have not had overt intestinal amoebiasis. Aspiration of the liver abscess yield brownish yellow pus with appearance and consistency of anchovy paste বা anchovy sauce মানে পাস বলে এটাকে, ঠিক আছে। ব্রাউনিশ ইয়েলো, এটা বিদেশিদের খাওন, আমরা জানি না, আমাদের জানারও দরকার নেই। ভালো জিনিস হচ্ছে মানে খাওয়া, মানে এমনিতেই আমাদের খাওয়া দাওয়া একটু পছন্দের জিনিস, তার মধ্যে যদি উল্টাপাল্টা জিনিস বলে দেয় তাহলে কি খাইতে পারবো? ঠিক আছে, এটা হচ্ছে অ্যাঙ্কোভি পেস্টের বা অ্যাঙ্কোভি সস পাস হচ্ছে লিভার অ্যামেবিক লিভার অ্যাবসেসের একটা কি পয়েন্টস। তাহলে এখান থেকে কি পয়েন্টস পেলাম দুইটা, একটা হচ্ছে ফ্ল্যাগশিপ আলসার আর একটা হচ্ছে অ্যাঙ্কোভি সস পাস বা অ্যাঙ্কোভি পেস্ট পাস। এটার হচ্ছে ল্যাবরেটরি ডায়াগনোসিস করতে পারি কিভাবে। ইন্টেস্টিনাল এমিবিয়াসিস হচ্ছে আমরা দেখতে পারি, ট্রফোজয়েড পাইতে পারি আমরা কোথায়, সেটা হচ্ছে ডায়রিয়াল স্টুলে। এটা আবার ভালো করে রাখেন, হাগু মানে ডায়রিয়াতে কি, ডায়রিয়াতে হচ্ছে অনেক মানে কি বলবো ইন্টেস্টিনাল মোটিলিটি বেড়ে হাগু হয় না, তো ইন্টেস্টিনাল মোটিলিটির সাথে মোটাইল ট্রফোজয়েডটা বের হয়। আর সিস্ট তো ভটলা, নর্মাল নন ডায়রিয়াল যে হাগু এর মধ্যে হচ্ছে সিস্ট বের হয়, ঠিক আছে। এবং সিস্টের আবার ওই যে সাকিব খানের মতো 4টা বউ থাকে, ঠিক আছে। আর সাকিব খান দেখা গেল আমার নামে মামলা করে দিল যে আমার তো মাত্র 2টা বউ, আপনি 4টা থেকে পাইলেন। বলবো যে দুজনরাই দুবার করে যদি বিয়ে করে তাহলে 4বার হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে ট্রফোজয়েড ক্যারেক্টারিস্টিক্যালি কন্টেইন ইনজেস্টেড রেড ব্লাড সেল, ঠিক আছে। এটা হচ্ছে এখান থেকে ট্রফোজয়েডের ক্যারেক্টারিস্টিক। আপনাদের এইখান থেকে আর কিছু লাগবে না, কিভাবে ডায়াগনোসিস করবেন কি না করবেন এখান থেকে আপনাদের পড়া শেষ। এরপরে দেখেন হচ্ছে একটা ছক আছে, মেডিকেলি ইম্পর্টেন্ট প্রোটোজোয়া। এইখান থেকে পড়বেন কি, নাম পড়বেন, অর্গানিজমের নাম, মোড অফ ট্রান্সমিশন পড়বেন, ডায়াগনোসিস পড়বেন, ঠিক আছে। কিভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি, যখন আপনার হাতে সময় থাকবে না, আপনি একবার ওই যে পরীক্ষার আগের দিন দেখবেন তখন এই ছকটা দেখে যাবেন, ঠিক আছে। আর এই যে যেইগুলা একদম বলতেছি যে কি পয়েন্টস, ওই কি পয়েন্টস গুলার একটু লাল কালি, নীল কালি, সবুজ কালি দিয়ে দাগাই রাখবেন, যাহলে হচ্ছে চোখে পড়ে। আচ্ছা, সেটা হচ্ছে এই যে এন্টেমিবা, যেটা এন্টেমিবা হচ্ছে ট্রফোজয়েড আর সিস্টিন স্টুল, সেরোলজি করেও পেতে পারি। গিয়ারডিয়া যেটা, এটাও যে সবগুলাই সিস্ট খাইলাম, সেটা হচ্ছে ট্রফোজয়েড আর সিস্টিন স্টুল। আর ক্রিপ্টোস্পোরিডিয়াম হচ্ছে সিস্ট অন অ্যাসিড ফাস্ট স্টেন। ট্রাইকোমোনাস হচ্ছে এটা হচ্ছে আবার খান নাই, ঠিক আছে, এটা আবার সেক্সুয়াল রুটে যাইতে পারে, সেটা হচ্ছে ট্রফোজয়েড ইন ওয়েট মাউন্ট। মালিহা আপু আমি বিবাহিত, ঠিক আছে। পরিমণিও ভালো এক্সাম্পল হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন। খালি পুরুষ মানুষেরা একা একা মানে অত্যাচারিত হবে কেন, নির্যাতিত হবে কেন, পরিমণিও উদাহরণ হইতে পারে, ঠিক। আচ্ছা, এরপরে হচ্ছে ব্লাড অ্যান্ড টিস্যু প্রোটোজোয়ার নাম বলছে, আর এগুলোর নাম আপনারা পড়বেন। দেখেন এগুলার হচ্ছে ভেক্টর গুলা ইম্পর্টেন্ট, আমরা একটু আগে বলে আসছিলাম, ঠিক আছে। অ্যানোফিলিস মসকিউটো ইনহেলেশন এসে এগুলোর ডায়াগনোসিসটা আমরা কিভাবে করব, ব্লাড স্মিয়ার, বোন ম্যারো। এই যে বলেন তো, আমি এখানে দেখাচ্ছি না, আপনারা না দেখে আপনারা নিজেরাই বলতে পারবেন। বোন ম্যারো, স্প্লিন অর লিম্ফ নোড, এইটা হচ্ছে আমরা কি মানে এটা দিয়ে আমরা কি ডায়াগনোসিস করি, অবশ্যই এখানে সবই আছে। আচ্ছা, এই দেখেন লেশমেনিয়া ডোনোভানি হচ্ছে বোন ম্যারো, স্প্লিন আর হচ্ছে লিম্ফ নোড দিয়ে আমরা ডায়াগনোসিস করি। আচ্ছা, ব্লাড স্মিয়ার হচ্ছে প্লাজমোডিয়ামের ক্ষেত্রে করি বা ম্যালেরিয়ার ক্ষেত্রে যেটা আমরা করতেছিলাম। টক্সোপ্লাজমা হচ্ছে সেরোলজি করি। যারা হচ্ছে গাইডিতে এফসিপিএস দিবেন তাদের জন্য এই টক্সোপ্লাজমার সেরোলজি মানে এখান থেকে দেখা যাচ্ছে প্রতি বছরই বা 1-2 বছর মানে এক সেশন পরপরই প্রশ্ন থাকে। তো আপনাদের জন্য এই সেরোলজিটা যে বাচ্চার ইনফেকশন না মায়ের ইনফেকশন, একিউট ইনফেকশন না ক্রনিক ইনফেকশন, কোন ইনফেকশন, এই টাইপের ইনফেকশনওয়ালা প্রশ্ন আপনাদের খুবই আসে। আচ্ছা, মেডিকেলি ইম্পর্টেন্ট স্টেজেস ইন লাইফ সাইকেল অফ ইন্টেস্টিনাল প্রোটোজোয়া, এখান থেকে নামগুলো পড়বেন। এন্টেমিবা, জিয়ারডিয়া, ক্রিপ্টোস্পোরিডিয়াম, ট্রাইকোমোনাস, সবগুলাই দেখেন সিস্ট, খালি হচ্ছে ট্রাইকোমোনাস, ট্রাইকোমোনাসেরটা হচ্ছে ট্রফোজয়েড। আর হচ্ছে এগুলা কোথায় কি করে দেখেন, এ হচ্ছে ব্লাডি ডায়রিয়া করে শুধুমাত্র এন্টিমিবা, ক্রিপ্টোস্পোরিডিয়ামে করে না, জিয়ারডিয়াও করে না, ওরা ভালো মানুষ, ওরা সরি ভালো প্রোটোজোয়া, এই জন্য হচ্ছে ওরা
ওয়াটারি ডায়রিয়া করে, ঠিক আছে। এবং ইয়ের কিন্তু কোনো সিস্ট ফর্ম নাই, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে পড়তেছিলাম কিন্তু আমরা কাকে আমরা পড়তেছিলাম এন্টামিবাকে। এন্টামিবার হচ্ছে আমরা ট্রিটমেন্ট বলি নাই, ট্রিটমেন্ট না বললেও আপনারা পড়েন। ওই যে সবাই আইসা বলেন না হাগার বড়ি দেন, এই হাগার বড়ি হচ্ছে ট্রিটমেন্ট। হাগার বড়ি হচ্ছে ফ্লাজিল, মেট্রো, হ্যাঁ ফিলমেট। রুগীরা আমাদের থেকে ভালো মনে রাখতে পারে নাম ওষুধের। হাগার বড়ির থেকেও বেশি বলে আমের বড়ি। এটা হচ্ছে সবার খুবই মানে পছন্দের ঔষধ, খেলে পায়খানা কষা হয়ে যায়। এই জন্য যে ডায়রিয়া হয়েছে লাগা মেট্রো। এখন হচ্ছে আমরা জিয়ারডিয়া পড়বো। জিয়ারডিয়ার ইম্পর্টেন্ট কি? জিয়ারডিয়া ল্যাম্বলিয়া হচ্ছে কি করে, জিয়ারডিয়াসিস করে, যেটা হচ্ছে মানে কি এটা হচ্ছে ব্লাডি ডায়রিয়া করবে না, সে হচ্ছে ওয়াটারি ডায়রিয়া করবে। এরও দুইটা স্টেজ আছে, ট্রফোজয়েট আছে, সিস্ট আছে। এর যে ট্রফোজয়েটটা তার আবার আলাদা বৈশিষ্ট্য আছে। সে আবার মানে সাকিব খানের মতোই, মনে করেন সবই সাকিব খান বানাই দিব। আচ্ছা, এর হচ্ছে নাশপাতির মতো দুইটা নিউক্লিয়াই আছে, পিয়ার শেপ, 2 নিউক্লিয়াই, 4 পেয়ার্স অফ ফ্লাজেলা, এবং হচ্ছে একটা সাকশন ডিস্ক আছে যেটা দিয়ে সে ইন্টেস্টিনাল ওয়ালের সাথে সে অ্যাটাচ থাকে, ঠিক আছে। এবং দা ওভাল সিস্ট উইথ থিক ওয়াল উইথ 4 নিউক্লিয়াই অ্যান্ড সিভারেল ইন্টারনাল ফাইবার। এবং এইখান থেকে কি করে, ইচ সিস্ট রাইজ টু 2 ট্রফোজয়েড ডিউরিং এক্সিস্টেশন ইন দ্য ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। এটার সিস্টার চেহারাটা দেখেন, এই যে দেখেন পিয়ার শেপ নিউক্লিয়াই থাকবে দুইটা, 4টা ফ্লাজেলা। এটার চেহারা দেখলে আর জীবনে ভুলবেন না, এই জন্য চেহারাটা দেখেন। তাহলে 4টা ফ্লাজেলা, 2টা পিয়ার শেপ নিউক্লিয়াই, 4টা নেই কিন্তু বেশি দিছে, কিন্তু 4টা বলছে কেন? হ্যাঁ ঠিকই তো আছে, ঠিকই বলছে। এটার সিস্টারও হচ্ছে 4টা নিউক্লিয়াই আছে। আর ট্রফোজয়েটের হচ্ছে 4 পেয়ার্স অফ ফ্লাজেলা আছে, 2টা নিউক্লিয়াই আছে। সাকিব খানার পরিমণি এসে মাথাটা খারাপ করে দিয়েছে, দেখছেন? আচ্ছা, এরপরে এদেরও হচ্ছে আমরা ট্রান্সমিশন কিভাবে হয়, যত ডায়রিয়া করবে, ডায়রিয়া যেহেতু পেটের মধ্যেই করে, ওটা আসলে খাইতেই হবে কোনো না কোনো ভাবে। ফিকোরালি যাবে, এবং এরা হচ্ছে কি করে, ট্রফোজয়েড কজেস ইনফ্লামেশন অফ দ্য ডিউডেনাল মিউকোসা। 4 পেয়ার্স নিউক্লিয়াই থাকবে হচ্ছে সিস্টে, আর ট্রফোজয়েডে হচ্ছে 2 পেয়ার্স নিউক্লিয়াই থাকবে, এবং হচ্ছে 4 পেয়ার অফ ফ্লাজেলা থাকবে। হ্যাঁ, আমার সাথে সবাই কনফিউজ হয়ে যায় না। আপু লায়লা খালাকে নিয়ে একটু কি যেন বলে, একটু রিসার্চ করতে হবে, তারপরে না বলবো। একটু রিসার্চ করে নেই, নেক্সট ক্লাসে হচ্ছে না লায়লা খালাকে নিয়ে বলবো ইনশাল্লাহ কোনোদিন। আচ্ছা, এরপরে হচ্ছে প্যাথোজেনেসিস। আর প্যাথোজেনেসিস আমরা বলছি যে এরা কি করে, ট্রফোজয়েড কজ। আসেন পড়ার মধ্যে আসেন। পড়ার মধ্যে হচ্ছে ট্রফোজয়েড কজেস ইনফ্লামেশন অফ ডিউডেনাল মিউকোসা লিডিং টু ম্যাল অ্যাবজর্পশন প্রোটিন আর ফ্যাটের। এটা হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন করবে। এই ক্লিনিক্যাল ফাইন্ডিংস আমরা কি পাবো, ওয়াটারি বাট মানে নন ব্লাডি কিন্তু ফাউল স্মেলিং ডায়রিয়া, ঠিক আছে, অ্যাসোসিয়েটেড মানে অ্যাকম্পানিড বাই বা উইথ নসিয়া, অ্যানোরেক্সিয়া, ফ্লাটুলেন্স, অ্যাবডোমিনাল ক্রাম্পস পারসিস্টিং ফর উইক টু মান্থ। এখানেও আমরা কিভাবে দেখব, এই যে ল্যাবরেটরি ডায়াগনোসিস হচ্ছে ফাইন্ডিং ট্রফোজয়েড অর সিস্ট অর বোথ ইন ডায়রিয়াল স্টুল। দেখেন এখানে দুইটাই ডায়রিয়াল স্টুলে পেতে পারি। এলাইজা টেস্ট করতে পারি, ইম্পর্টেন্ট না, বাট আমরা হচ্ছে এই যে স্টুলের মধ্যে খুঁজবো।
এরপরে হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে যে টিনিডাজল বা মেট্রোনিডাজলের কথাই বলছে, এরাও ফ্লাজিলের নামই লিখে দিছে। আচ্ছা, এরপরে আসেন ক্রিপ্টোস্পোরিডিয়াম। তাড়াতাড়ি আগাইতে হবে, 10টা বেজে গেছে, আপনাদের আরো মানে মানুষজন আমাকে সবাই মারবে, অলরেডি লাইভের মানুষজনও কমতেছেন। এরপরে আসেন ক্রিপ্টোস্পোরিডিয়াম হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টে হচ্ছে সিভিয়ার ডায়রিয়া ফর্ম করে। দেখেন, ডায়রিয়া ইজ মোস্ট সিভিয়ার ইন ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, স্পেশালি দোজ উইথ এইডস, এটার কথাই বলছে। আর হচ্ছে এটার রুটও হচ্ছে যে ফিকোরাল রুটে যাবে। আর হচ্ছে কি ডিজিজ করে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে ওয়াটারি নন ব্লাডি ডায়রিয়া উইথ লার্জ ফ্লুইড লস করে। এরপরে চলে আসেন ইউরোজেনিটাল প্রোটোজোয়া, যেটা একটাই আছে এখানে এবং যেটার প্রত্যেক লাইন ইম্পর্টেন্ট, ঠিক আছে। কি বলছে, ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস কি করে, ট্রাইকোমোনিয়াসিস করে। এখানেও এটা হচ্ছে আমরা কি পড়ছিলাম, আমরা জিআরডি এর ক্ষেত্রে বলছিলাম পিয়ার শেপ নিউক্লিয়াই আছে, আর এইখানে হচ্ছে সব মানে পিয়ার শেপ অর্গানিজমটাই পিয়ার শেপ, মানে ওদের নাশপাতি এত পছন্দ কি আর বলবো, সবাই সবকিছু যাই দেখছে বলছে এটাই নাশপাতির মতো দেখা যায়। ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস হচ্ছে পিয়ার শেপড অর্গানিজম উইথ সেন্ট্রাল নিউক্লিয়াস উইথ 4 অ্যান্টেরিয়র ফ্লাজেলা। মানে দেখেন সবই পিয়ার শেপড হইতে হবে, সবই 4টা ফ্লাজেলা আলা হইতে হবে, মানে সব কনফিউজ। আপনারা আমরা পরীক্ষার হলে কি করবো, এই মাসুম বাচ্চারা যে কি করবে, সব তো একই লাগবে তাই না। সবাই 4টা ফ্লাজেলা আছে, মানে কারো 4টা পেয়ার আছে, কারো আবার অ্যান্টেরিয়র ফ্লাজেলা আছে। এখন পরীক্ষার হলে তো আর এত কিছু মনে থাকে না, পরীক্ষার হলে তো নিজের নাম মনে করতেই কষ্ট হয়ে যায়, সেখানে এত কনফিউজিং করে দেয়, ঠিক হইল না। আচ্ছা, এখন এই সেন্ট্রাল নিউক্লিয়াস আর 4 অ্যান্টেরিয়র ফ্লাজেলা থাকবে। তারপরে হচ্ছে এটার একটা মেমব্রেন থাকবে, মেমব্রেনটা কিরকম, আনডিউলেটিং দ্যাট এক্সটেন্ডস অ্যাবাউট 2/3 অফ ইটস লেন্থ, ঠিক আছে। ইট এক্সিস্ট অনলি অ্যাজ প্রোফোজয়েড, দেয়ার ইজ নো সিস্ট ফর্ম। তাহলে এই লাইনটা একদম সবুজ কালি নীল কালি দিয়ে দাগাই রাখেন। তারপরে হচ্ছে প্যাথোজেনেসিস হচ্ছে বলছে যে এই যে সেক্সুয়াল কন্ট্যাক্টে হবে, এখানে যেহেতু ইউরোজেনিটাল প্রোটোজোয়া আর তো কোনো রুট নাই, ঠিক আছে। এই প্রাইমারিলি লোকেশনটা কোথায়, ভ্যাজাইনা আর প্রোস্টেট। ভ্যাজাইনার কথা সবাই মনে রাখে কিন্তু প্রোস্টেটের কথা কেউ মনে রাখে না, এই জন্য হচ্ছে প্রোস্টেটের কথাটা একটু আলাদা করে মনে রাখবেন এইখানে, যে এখানে মানে প্রাইমারি লোকেশন অফ দ্য অর্গানিজম। এটা হচ্ছে মোস্ট কমন ইনফেকশন বলছে, এই সেই বলছে। এখানে কি বলছে, এটা হচ্ছে হাইয়েস্ট ইন অ্যামং সেক্সুয়ালি অ্যাক্টিভ ওমেন আর লোয়েস্ট ইন পোস্টমেনোপোজাল ওমেন। এরপরে আসেন ক্লিনিক্যাল ফাইন্ডিং এর কথা। ওমেনের ক্ষেত্রে ওয়াটারি ফাউল স্মেলিং গ্রিনিশ ভ্যাজাইনাল ডিসচার্জ অ্যাকম্পানিড বাই ইচিং অ্যান্ড বার্নিং অকার্স। ইনফেকশন ইন মেন ইউজুয়ালি অ্যাসিমটোমেটিক, বাট যদি হচ্ছে 10% যদি মেনের ক্ষেত্রে সিমটম করে সেক্ষেত্রে ইউরেথ্রাইটিস করে। তার মানে বেটা মানুষের হচ্ছে কিছুই করবে না, মহিলা মানুষের হচ্ছে জান জিন্দেগি বের করে দিবে। কিভাবে বের করে দিবে, মেলা ইচিং হবে। মনে আছে আপু যে চ্যাপ্টার 11-এ পড়ায়, গাইনি চ্যাপ্টার 11-এ পড়াবে, 12 পড়াবে, 11, 12, 13-এ পড়াবে। আমি যদি এইটা ভুল করি আপু তো আমাকে পরে কারফিউ দিবে। আচ্ছা, যাই হোক, ওটা হচ্ছে আপনারা গাইনি বইয়ের সাথে মিলাই পড়বেন, অবশ্যই ওই গাইনি চ্যাপ্টারগুলোর সাথে মিলাই পড়বেন, এখান থেকে যেটা বলছি ট্রাইকোমোনিয়াসিস, ঠিক আছে। ল্যাবরেটরি ডায়াগনোসিসে ওই যে ওয়েট মাউন্ট ভ্যাজাইনাল ডিসচার্জে পিয়ার শেপ ট্রফোজয়েড হচ্ছে টিপিক্যাল জার্কি মোশন করে, ঠিক আছে। যেটা সেটা হচ্ছে পিয়ার শেপ ট্রফোজয়েডটা একটা লাফালাফি মুভমেন্ট করে, সেই মুভমেন্টটা দেখে আমরা বুঝতে পারি যে এটা ট্রাইকোমোনাস। ন্যাট টেস্ট করে দেখতে পারি, কারণ হচ্ছে ন্যাটটা কি হাইলি স্পেসিফিক অ্যান্ড সেন্সিটিভ, এটার কোনো সেরোলজিক টেস্ট নাই। ট্রিটমেন্ট হচ্ছে কি টিনিডাজল বা মেট্রোনিডাজল। শেষ আমাদের এখান থেকে পড়া। এরপরে আসেন আমরা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টে চলে আসছি, সেটা হচ্ছে ব্লাড অ্যান্ড টিস্যু প্রোটোজোয়া। ব্লাড অ্যান্ড টিস্যু প্রোটোজোয়ার মাঝখানে কি আছে দেখেন, এটা হচ্ছে প্লাজমোডিয়াম, টক্সোপ্লাজমা, নিউমোসিস্টিস, ট্রিপোনোসোমা ক্রুজি, গ্যাম্বিয়েন্স আর রোডিসিয়েন্স, লেশমেনিয়া ডোনোভানি, লেশমেনিয়া ট্রপিকা। আমাদের কি কি লাগে, আমাদের প্লাজমোডিয়াম লাগে, টক্সোপ্লাজমা লাগে,
তারপরে হচ্ছে লেশমেনিয়া লাগে ডোনোভান ইউজুয়ালি, এগুলোই আমাদের বেশি লাগে। যেগুলো আমাদের বেশি লাগে ওগুলো আমরা একদম ভালো করে পড়বো, যেগুলো কম লাগে সেগুলো একটু সুযোগ থাকলে চোখ বুলায় যাব। আপনারা যখন প্রথমবার পড়বেন তখন একটু চেষ্টা করবেন একবার হলেও রিডিং দেওয়ার, যেই জিনিসগুলো একবার করে বলছি ওগুলো একবার হলেও চোখ বুলানোর চেষ্টা করবেন। আর এরপরে তো পড়া শর্ট করার অনেক সময় আছে, পরীক্ষার আগে আছে, রিভ্যাম্পে আছে, ঠিক আছে, পড়া শর্ট করার অনেক সময় পাবেন। প্রথমবারে একটু একবার হচ্ছে পড়ে নিলে হয় কি মাথার মধ্যে জিনিসটা সেট হয়ে যায়, আপনার হয়তো মনে থাকবে না, বাট ব্রেন আসলে ওই মেমোরি গুলা হচ্ছে সিরিয়ালি সাজায় নেয়। আচ্ছা, এরপরে হচ্ছে কোন স্টেজটা হিউম্যানকে ইনফেক্ট করে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্পোরোজয়েট ইন মসকিউটো স্যালাইভা, তারপরে হচ্ছে টিস্যু সিস্ট ইন কেস অফ টক্সোপ্লাজমা, আর হচ্ছে ইসের নিউমোসিস্টিসের কথা কিছু বলেনি। ট্রিপোসোনোসোমা ক্রুজির ক্ষেত্রে বলছে ট্রিপোমাস্টিগোট বাগ ফিসিসে। আর যেটা গ্যাম্বিয়াস ওটা হচ্ছে ফ্লাই স্যালাইভা। লেশমেনিয়ার ক্ষেত্রে প্রোমাস্টিগোট ইন ফ্লাই স্যালাইভা। ঠিক আছে, এগুলো হচ্ছে ইনফেক্টিভ ফর্মগুলো কিভাবে হিউম্যানে ট্রান্সফার হয়। এরপরে বাকি কিছু চাইলে এটা রিডিং দিতে পারেন, এটা হচ্ছে আপনারা রিডিং দিবেন, এটা এখন অত ইম্পর্টেন্ট দিয়ে পড়ার নাই। এমসিকিউ ইউজুয়ালি আসে না, আমরা মেইনলি পরে এগুলো আপনারা হচ্ছে মানে একবারে যদি দেখতে চান এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, এখন চলে আসি প্লাজমোডিয়াম যে আমরা পড়বো। এই প্লাজমোডিয়ামের 4টা ইয়ে আছে। ম্যালেরিয়া হচ্ছে 4টা প্লাজমোডিয়া দিয়ে হয়, প্লাজমোডিয়াম ভাইভাক্স, ওভালি, ফ্যালসিপেরাম আর হচ্ছে ম্যালেরি। এর মধ্যে হচ্ছে ভাইভাক্স আর ফ্যালসিপেরাম হচ্ছে মোর কমন কজ। ভাইভাক্স হচ্ছে মোস্ট ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড, আর ফ্যালসিপেরাম হচ্ছে সবচেয়ে বেশি সিরিয়াস ডিজিজ করে। ঠিক আছে, 5টার নাম আমাদের দরকার নাই। এখন বলছে যে এখানে ভেক্টর আর ডেফিনিটিভ হোস্ট হচ্ছে প্লাজমোডিয়ার কি ফিমেল অ্যানোফিলিস মসকিউটো। ডেফিনিটিভ হোস্ট কি সেটা আমরা শুরুতেই বলছি, আপনারা জানেন, না জানলে আপনারা একটু দেখে নেবেন, আর জানলে একটু কমেন্টে বলতেও পারেন আপনারা চাইলে। এখন এই যে আমরা যে এই ছবিটা আছে, এই ছবিটা চাইলে দেখতে পারেন যে এই যে আমরা বলছিলাম যে ব্লাডের মানে মসকিউটোর স্যালাইভায় কি ছিল দেখেন তো, ট্রফোজয়েড ছিল, ছিল সরি স্পোরোজয়েড ছিল। এই যে স্পোরোজয়েড দেখেন, এই যে ও কি করলো, স্পোরোজয়েড নিয়ে এসে ও হচ্ছে ইনজেক্ট করলো, তখন হচ্ছে হিউম্যানের মধ্যে স্পোরোজয়েডটা ঢুকলো, ঢুকে তারা এক্সো ইরাইথ্রোসাইটিক একটা সাইকেল করবে। এই সাইকেলগুলো আপনার জাস্ট এই যে ফিগারের নিচে যেটা লেখা আছে এইগুলো একটু একবার দেখবেন। লিভার সেলকে ইনফেক্ট করে তারপরে হচ্ছে সাইজন ফর্ম করবে, সাইজন থেকে রিলিজ করবে হচ্ছে মেরোজয়েড। এই মেরোজয়েড যখন ব্লাডের মধ্যে রিলিজ হবে তখনই হচ্ছে জ্বর আসবে। আপনাদের এটা একটা এফসিপিএস এর এসবি এর প্রশ্ন ছিল, 1 বা 2 সেশন, না 2 সেশন আগে, সম্ভবত 2 কি 3 সেশন আগের একটা প্রশ্ন ছিল এটা, যে জ্বর কখন আসে বা ফিভারের 3 নাম্বার স্টেজ, তখন হচ্ছে 3 নাম্বার ডে কোন স্টেজটা হচ্ছে ব্লাডে অ্যাভেলেবল তখন। ঠিক আছে, সাইজন কিন্তু দেখেন কোথায়, সাইজন কিন্তু হচ্ছে আপনার লিভার সেলের মধ্যে, স্পোরোজয়েটও কিন্তু লিভার সেলের মধ্যে চলে গেছে। তাহলে হচ্ছে আপনার ইয়ের মধ্যে কে আসলো, ব্লাডের মধ্যে কে আসলো, হিউম্যান ব্লাড যেটা ইরেথ্রোজেনিক, সেটা হচ্ছে মেরোজয়েট আসলো, মেরোজয়েট এসে হচ্ছে ট্রফোজয়েট করবে। ঠিক আছে, এবং সাইজন করে যে ট্রফোজয়েট গুলোকে বের করে দিল। এখানে আমরা একটু পড়ি যে প্লাজমোডিয়ামের কথা বলছে কি, যে এক্সো ইরাইথ্রোসাইট স্টেজ, এটা হচ্ছে লিভারে হবে, আর এটা হচ্ছে ভাইভাক্স আর ওভালি হচ্ছে হিপনোজয়েট ফর্ম করে, মানে হচ্ছে একটা ল্যাটেন্ট স্টেট ফর্ম করবে, ল্যাটেন্ট ফর্ম, যেটা হচ্ছে লিভারে থাকবে, মানে ওরা হচ্ছে ওই জন্য ওখান থেকে আবার রিল্যাপস করতে পারে। মেরোজয়েট from ruptured সাইজন infect হচ্ছে red blood cell. Synchronized release of merozoite causes periodic fever, chills and rigor of malaria. ঠিক আছে, লেফট তারপরে হচ্ছে এই সব কথাবার্তা বলছে। আচ্ছা, এখন আসি আমরা ওই যে অ্যানোফিলিস মসকিউটো, ফিমেল অ্যানোফিলিক মসকিউটো, যে কোনো কিছুই আমরা দেখবো ফিমেলরা হচ্ছে ইনফেক্ট করে। কেন? কারণ হচ্ছে ওদের যেহেতু ওই ওরা ডিম পারে, ডিমের জন্য হচ্ছে ওদের হিউম্যান ব্লাড বা নিউট্রিশনের দরকার হয়, এই জন্য হচ্ছে ওরা মানুষকে কামড়ায়, এই জন্য ওরা মানুষকে ইনফেক্ট করে। ঠিক আছে, আচ্ছা এইখানে ফিগার 52
2.2 এর নিচে 3-4টা লাইন আছে, যেটা হচ্ছে একদম 5 স্টার দেওয়া লাইন। SBMCQ সবখানে এটা আসতে পারে যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের সিগনেট রিং ট্রফোজয়েড উইদিন এ রেড ব্লাড সেল। এটা সিগনেট রিং যদি বলে সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ক্ষেত্রে হ্যাঁ। তারপরে হচ্ছে অ্যামোবয়েড ট্রফোজয়েড থাকতে পারে রেড ব্লাড সেলের ক্ষেত্রে, আর হচ্ছে ম্যাচিউর সাইজন মেরোজয়েড থাকতে পারে। এই যে এইখানের যে ছবিগুলো আছে এগুলো একটু দেখবেন। এবং প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের একটা ব্যানানা শেপ গ্যামেটোসাইট থাকে রেড সেলের সাথে। এখানে ছবিগুলো যে দিছে কোনটা কি শেপ, এই সিগনেট রিং দেখেন এঙ্গেজমেন্ট রিং এর মতো দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে আপনাদের প্যারাসাইটের সাইকেল আর আলাদা করে পড়তে হবে না। এরপরে চলে আসি আমরা প্যাথোজেনেসিস অ্যান্ড এপিডেমিওলজি। খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে মোটামুটি সবই ইম্পর্টেন্ট। মোস্ট অফ দ্য প্যাথোলজিক ফাইন্ডিংস অফ ম্যালেরিয়া কিভাবে হয়? রেড ব্লাড সেল ডিস্ট্রাকশনের মাধ্যমে হয়। রেড সেল আর ডিস্ট্রয়েড বাই রিলিজ অফ মেরোজয়েড অ্যান্ড বাই দ্য অ্যাকশন অফ স্ক্রিন to first sequester the infected red cell and then to lyse them। মানে এই যে প্যারাসাইট গুলো যে কোথায় যায়? প্যারাসাইট গুলো যায় হচ্ছে রেড ব্লাড সেলের মধ্যে, লিভার থেকে। যখন লিভারের মধ্যে যাওয়ার পরে ওরা তো কোথায় যাবে? রেড ব্লাড সেলগুলো নষ্ট হওয়ার জন্য যায় কোথায়? স্প্লিনে যায়। স্প্লিনে যেয়ে ওখান থেকেও নষ্ট হয়, সাথে প্যারাসাইটও নষ্ট করে। ফলে কি হয়? ফলে হচ্ছে রেড ব্লাড সেলের ডিস্ট্রাকশন হয়। The enlarged spleen characteristics of malaria is due to congestion of sinusoid with erythrocyte coupled with hyperplasia of lymphocyte and macrophage। তাহলে কেন হইলো? লিম্ফোসাইটের কনজেশনের কারণে, আবার হচ্ছে সাথে হাইপারপ্লাসিয়া হয় লিম্ফোসাইট অ্যান্ড ম্যাক্রোফেজে। ম্যালেরিয়া caused by Plasmodium falciparum is more severe। আমরা তো আগেই বলছি, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে ইনফেকশন অফ ফার মোর রেড সেল দ্যান দ্য আদার ম্যালেরিয়া স্পিসিস। মানে বাকি সবাই যারা আছে এরা হচ্ছে ম্যাচিউর আরবিসি কে ইনফেক্ট করে। এই ফ্যালসিপেরাম যেটা, ও হচ্ছে ছোট বড় কাউকে বাদ দেয় না, ও হচ্ছে সবাইকে খাবো টাইপ, যাকে পাবো তাকে খাবো। ও হচ্ছে বাচ্চা বুড়া রেটিকুলোসাইট থেকে শুরু করে ম্যাচিউর আরবিসি, বুড়া আরবিসি সবাইকে মানে ইনফেক্ট করে এবং সবাইকে নষ্ট করে দেয়। এই জন্য হচ্ছে ও বেশি হচ্ছে সিভিয়ার। এবং ওরা কি করে? এটা হচ্ছে এই যে এই রেড সেলে, মানে রেড সেল গুলো দিয়ে ক্যাপিলারি গুলো হচ্ছে অক্লুড করে দেয়। সেখানে হচ্ছে তার ফলে হচ্ছে হেমোরেজ, নেক্রোসিস এবং সেরেব্রাল ম্যালেরিয়া এখানে মানে দেখা দেয়। তারপরে হচ্ছে ব্ল্যাক ওয়াটার্স ফিভার দেখা দিতে পারে। হিমোগ্লোবিনুরিয়ার কারণে হচ্ছে রেনাল ফেলিয়ার হতে পারে। এইখানে যে ফিভারের যে সাইকেলটা আছে 72 আওয়ার ফর প্লাজমোডিয়াম ম্যালেরিয়া এবং 48 আওয়ার ফর আদার প্লাজমোডিয়া, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। যে কোয়ার্টার ম্যালেরিয়া হচ্ছে কি, যেটা হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া দিয়ে যে 4 দিন পর পর আসে, আর হচ্ছে টার্সিয়ান ম্যালেরিয়া এভরি 3rd ডেতে। আচ্ছা, এই প্লাজমোডিয়াম যে এই আমি যে কথাটা বলছিলাম ওইটার কথাই বলছে যে এটাতে হাই লেভেল অফ প্যারাসাইটেমিয়া আছে, রেটিকুলোসাইট করে না। এবং ইন্ডিভিজুয়ালস উইথ সিকল সেল ট্রেট আর প্রোটেক্টেড অ্যাগেন্স্ট ম্যালেরিয়া বিকজ দেয়ার রেড সেল হ্যাভ too little ATPase activity and cannot produce sufficient energy to সাপোর্ট দ্য গ্রোথ অফ দ্য প্যারাসাইট। মানে হচ্ছে মন্দের ভালো আর কি, যাদের হচ্ছে সিকল সেল ট্রেট আছে তাদের হচ্ছে ম্যালেরিয়া হবে না। কি একটা অবস্থা! People with homozygous sickle cell anemia are also protected by rarely live long enough to much মানে বেনিফিট। মানে ওদের তো আরবিসি বাঁচে না, ওরা আবার আরবিসি দিয়ে প্যারাসাইট কি বাঁচাবে, তাই না? এরপরে হচ্ছে পিপল উইথ গ্লুকোজ 6-phosphate dehydrogenase deficiency are also protected against severe effects of falciparum malaria, কারণ হচ্ছে এই যে মিউটেটেড জিনের কারণে। তারপরে হচ্ছে ম্যালেরিয়া ইজ ট্রান্সমিটেড primarily by mosquito bites but transmission occurs across the placenta and in blood transfusion and by intravenous drug users also। তাহলে হচ্ছে মানে এই ম্যালেরিয়ার যেটা প্যারাসাইট এটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন হতে পারে, তারপরে হচ্ছে ইন্টারভেনাস ড্রাগ ইউজারদের মধ্যেও হতে পারে, এবং
ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমেও হতে পারে। পারমিউনেশন কি বলে এটা হচ্ছে আপনারা একটু জাস্ট দেখে নিতে পারেন, বাট এটা অত ইম্পর্টেন্ট বেশি না। ক্লিনিক্যাল ফাইন্ডিংটা আমাদের ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল ফাইন্ডিং আমাদের কি বলছে যে ম্যালেরিয়া প্রেজেন্টস উইথ অ্যাব্রাপ্ট অনসেট অফ ফিভার, চিলস অ্যাকম্পানিড বাই হেডেক, মায়ালজিয়া, আর্থালজিয়া অ্যাবাউট 2 weeks after the mosquito bite. Fever may be continuous early in the disease. Our periodic cycle does not develop for several days of onset. The fever spike which can reach to 41 degrees Celsius, তারপরে হচ্ছে shaking, chills থাকে, nausea, vomiting, abdominal pain থাকে। Fever is followed by drenching sweat, ঘাম দিয়ে জ্বর ছাড়ে যেটা আর কি। Patient usually feel well between the febrile episode. Splenomegaly is seen most patient. Hepatomegaly occurs in roughly 1/3. Anemia is prominent. আপনাদের হচ্ছে একটা অ্যানিমিয়া কজিং প্যারাসাইট, তারপরে হচ্ছে টিস্যু প্যারাসাইট, এরকম ছোট্ট একটা কি বলবো, শেষে কি দেয়, তবারক দেয় না? আপনাদের ক্লাসের শেষে একটা তবারক দেবো, আজকে না, তবারকটা হচ্ছে আপনারা কালকে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে আনট্রিটেড ম্যালেরিয়া কজড বাই প্লাজমোডিয়াম ফেলসিপেরাম ইজ পটেনশিয়ালি লাইফ থ্রেটিনিং অ্যাজ এ রেজাল্ট অফ এক্সটেন্সিভ ব্রেইন, মানে সেরেব্রাল ম্যালেরিয়া। আর কিডনিতে যদি ইফেক্ট করে সেটা হচ্ছে কি ব্ল্যাক ওয়াটার ফিভার বলে। ম্যালেরিয়া কজড বাই আদার 3 প্লাজমোডিয়া ইজ ইউজুয়ালি সেলফ লিমিটেড উইথ লো মর্টালিটি রেট। তার মানে হচ্ছে ফ্যালসিপেরামই সবচেয়ে বেশি খারাপ। আর হচ্ছে রিল্যাপস হয় কি ভাইভ্যাক্স আর ওভালিতে। আচ্ছা, ল্যাব ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট। আমি এখানে দেখেন 5টা কলা লিখে রাখছি। 5টা কলা কেন লিখে রাখছি? আজকে আমি পড়তে যেয়ে মনে হচ্ছিল 5টা কলা কেন লিখে রাখছি, পরে আমি পড়ে আবার বুঝলাম যে 5টা কলার কাহিনী কি। চলেন দেখি 5টা কলার কাহিনী বের করি। এই যে ল্যাবরেটরি ডায়াগনোসিস করি, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ ব্লাড। এখন এইটা হচ্ছে থিক আর থিন জিমসা স্টেইন স্পিয়ার দিয়ে দেখি। থিক যেটা মানে মোটা করে যেটা আমরা দেখি, ধরেন প্যারাসাইট আছে কিনা, যদি থিক স্মিয়ারে দেখি আমরা প্যারাসাইট আছে, সেটা হচ্ছে থিক স্মিয়ারে দেখি। আর থিন স্মিয়ারে দেখি যে কোনটা আছে। হ্যাঁ, থিন স্মিয়ার হচ্ছে যে কোন স্পিসিস দিয়ে হয়েছে সেটা দিয়ে আমরা বুঝি। এখন আমরা বলছি কি প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের যে ক্রিসেন্ট শেপ বানানা শেপ যে ইয়েটা আছে, গ্যামেটোসাইটটা আছে, ওইটা আমরা দেখতে পাই। এখন আবার সাথে বলছে 5% অফ রেড ব্লাড সেল যদি মানে ইনফেক্টেড হয় বা ইনফেস্টেড হয় প্যারাসাইট দিয়ে, তাহলে হচ্ছে আমরা বলি যে এখানে এটা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামি। কারণ আমরা কি বলছিলাম যে ওর মানে ইনফেক্ট করার বা ইনফেস্ট করার ক্ষমতা অনেক বেশি, ও সবাইকে ইনফেস্ট করে। তার মানে হচ্ছে 5%-এর বেশি যদি হয় আর হচ্ছে ব্যানানা শেপ যদি থাকে, সেখান থেকে আসছে 5টা কলা। ঠিক আছে, 5টা কলা হচ্ছে কিসের জন্য? ফ্যালসিপেরামের জন্য। ফ্যালসিপেরামকে 5টা কলা দিয়ে বসায় রাখবেন। আচ্ছা, এরপরে হচ্ছে ওই প্লাজমোডিয়াম, এটা হচ্ছে হিমোজয়েন্ট পিগমেন্ট হচ্ছে ইয়ে করে, ফর্ম করে। এরপরে আমাদের কিছু লাগবে না, প্লাজমোডিয়ামের ট্রিটমেন্টটা লাগবে। এখান থেকে পড়বেন হচ্ছে এই যে কি কি ড্রাগ আছে, এটা মেডিসিনে আপনারা বেশি ভালো করে পড়েন। এই যে ক্লোরোকুইন বা প্রিমাকুইন, কোয়ার্টেম, বার্টিমিথার, লুমেফেন্ট্রাইন, এগুলা হচ্ছে কয়দিন আগেও পড়ছি, আবার ভুলে গেছি, কারণ হচ্ছে এগুলো মাথায় থাকে না। এগুলো আসলেই মাথায় থাকে না। আমি জানি না কার মাথায় থাকে, যার মাথায় থাকে সে মনে হয় মেডিসিনের ডাক্তার হয়। আমার কাছে সবসময় মনে হয় যারা মেডিসিন পড়ে এরা আসলে অত্যন্ত অত্যন্ত ধৈর্যশীল ব্যক্তি, না হলে এত ওষুধের নাম কিভাবে মনে রাখে, প্লাস এত কোরিলেশন কিভাবে করে। আচ্ছা, এরপরে আমরা আসি আমাদের আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে টক্সোপ্লাজমা। টক্সোপ্লাজমাতে হচ্ছে কি, টক্সোপ্লাজমা গন্ডি কজেস টক্সোপ্লাজমোসিস ইনক্লুডিং কনজেনিটাল টক্সোপ্লাজমোসিস। ইম্পর্টেন্ট প্রপার্টিস কি আছে টক্সোপ্লাজমা গন্ডির? ডেফিনিটিভ হোস্ট কি? ডোমেস্টিক ক্যাট। ডেফিনিটিভ হোস্ট মানে তার মধ্যে সেক্সুয়াল সাইকেলটা হয়, তাই না? এখন হচ্ছে ইনফেকশন অফ হিউম্যান বিগিনস উইথ ইনজেকশন অফ cyst in undercooked meat or from accidental contact with cyst in catfishes। এই জন্য প্রেগনেন্ট মহিলাদের বলে যে হচ্ছে ক্যাট নিয়ে হচ্ছে না মানে বেশি ঘোরাঘুরি না করতে। In the small intestine, the cyst rupture and release forms that invade the gut wall.
সেখানে যে তারা ম্যাক্রোফেজ দিয়ে ইনজেস্টেড হয়, ডিফারেন্সিয়েট ইনটু র্যাপিডলি মাল্টিপ্লাইং ট্রফোজয়েড, যেটাকে ট্যাকিজয়েড বলা হয়, হুইচ কিল দ্য সেলস অ্যান্ড ইনফেক্ট আদার সেল। মানে ও ম্যাক্রোফেজের মধ্যে ঢুকে নিজে বড় সড়ো হয়ে ম্যাক্রোফেজকেই মেরে ফেললো। কিরকম মানে কি বলবো, কি বলে এদেরকে, মির্জাফর। হ্যাঁ, ট্যাকিজয়েড হলো একটা মির্জাফর, বুঝছেন, যে খাইতে দিচ্ছে তারই মেরে ফেললো। Cell mediated immunity usually limits the spread of tachyzoid and the parasites enter host cell in the brain, muscle and other tissue. ঠিক আছে, where they developed into cyst in which the parasite multiplies slowly. তখন তাদেরকে আমরা কি বলবো, ব্রাডিজয়েড বলবো। মানে ট্যাকিজয়েড মানে কি, ট্যাকি মানে আমরা বুঝি না অনেক, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া মানে সবকিছু বেশি বেশি, তাহলে ট্রফোজয়েডও হচ্ছে মোটাইল, এটা হচ্ছে ট্যাকিজয়েড, সবকিছু র্যাপিডলি মাল্টিপ্লাই করলো। আর যারা হচ্ছে আস্তে আস্তে স্লোলি মাল্টিপ্লাই করলো ওদেরকে আমরা ব্রাডিজয়েড বলতেছি। These tissue cysts are both important diagnosis feature or source of organism when the tissue cyst breaks in immunocompromised patient. The cycle within the cat begins of ingestion of cyst in raw meat, but ওরা খাইলো, তারপরে হচ্ছে ওদের বিভিন্ন জিনিস হইলো, এই সাইকেলটা অত বেশি লাগবে না। এই যে ও সাইড গুলো হচ্ছে ক্যাট ফিসেস এর মধ্যে এক্সক্রিটেড হইলে আমরা যদি ওটার মানে ওটাতে এক্সপোজড হই বা আন্ডার কুক মিট বা কোনো কিছু খাই, যেমন হচ্ছে ল্যাম্ব অ্যান্ড পর্ক, ওখান থেকে দেখা যায় যে আমরাও ইনফেক্টেড হতে পারি। Toxoplasma gondii is usually acquired by ingestion of cyst in uncooked meat or food accidentally contaminated by cat feces. একই কথাই বারবার বলতেছে। Transplacental transmission from an infected mother to the fetus occurs also. এটা খুবই ইম্পর্টেন্ট। Human to human transmission other than transplantation transmission doesn't occur. After infection of the intestinal epithelium, major organism is spread to the other organ, especially brain, lungs, liver, eyes. Progression of the infection is usually limited by a competent immune system. Cell-mediated immunity plays major role, but circulating antibody enhance killing of the organism. এজন্য হচ্ছে আমরা চেক করি, এটা হচ্ছে আমরা ওই যে টক্সোপ্লাজমোসিসের জন্য আমরা টেস্ট করি। বলেন তো আপুরা কি টেস্ট করি আমরা? Most initial infections are asymptomatic when contain the organism persists as cyst within the tissue. There is no inflammation and the individual immune well unless immunosuppression allows the activation of the organism in the cyst. Congenital infection of the fetus occurs when only the mother infected during pregnancy. If she infected before the pregnancy, the organism will be in the cyst form and there will be no trophozoite to pass through the placenta. তাহলে কে পাস করবে প্লাসেন্টা দিয়ে? ট্রফোজয়েড, মানে যে মোটাইল, যে মির্জাফরটা হচ্ছে প্লাসেন্টা দিয়ে বাচ্চার কাছে চলে যাবে। দেখছেন, খালি ম্যাক্রোফেজকে মেরেই শান্ত হচ্ছে না। বাট হু হ্যাজ ইমিউনিটি from a previous infection will not transmit the organism to her child. এখানে বলছে রাফলি 1/3 of the mothers infected during pregnancy give birth to infected infant, but only 10% of the infants are symptomatic. সিমটমগুলো কি আমরা একটু পরে পড়ব, ঠিক আছে? এইখানে একটা পার্সেন্টেজ দিছে, পার্সেন্টেজটা আমাদের না জানলেও চলবে, আমাদের কোথাওই আসলে এইভাবে পার্সেন্টেজ আসে না। পার্সেন্টেজগুলো ইউজুয়ালি এমআরসিওজি পরীক্ষায় আসে, আমরা কেউ এখন সেটার জন্য পড়তেছি না। Most primary infections in immunocompetent adults are asymptomatic, but হচ্ছে কেউ কেউ হচ্ছে ইনফেকশাস মনোনিউক্লিয়াসিসের মতো সিমটম দেয়, ঠিক আছে? কনজেনিটাল ইনফেকশনের মাধ্যমে অ্যাবর্শন, স্টিলবার্থ বা হচ্ছে নিউনেটাল ডিজিজ হয়। কি হয়? এনকেফালাইটিস, কোরিওরেটিনাইটিস, হেপাটোস্প্লিনোমেগালি, ফিভার, জন্ডিস, ইন্ট্রাক্রেনিয়াল ক্যালসিফিকেশন। এইখান থেকে যে কয়টা জিনিস বললাম, এটা গাইনির মানুষরা একদম মানে হচ্ছে কি বলবো, মুখস্থ ঠুটুস্থ কণ্ঠস্থ করে ফেলেন, ঠিক আছে? এবং হচ্ছে কোরিওরেটিনাইটিস অর মেন্টাল রিটার্ডেশনও হতে পারে বাচ্চাদের। কনজেনিটাল ইনফেকশন উইথ টক্সোপ্লাজমা ইজ ওয়ান অফ দ্য লিডিং কজ অফ ব্লাইন্ডনেস ইন চিলড্রেন। কারণ হচ্ছে সে কি করে, কোরিওরেটিনাইটিস করে। আচ্ছা, ল্যাবরেটরি ডায়াগনোসিসের কথা কি বলছে? ইমিউনোগ্লোবুলিন এম অ্যান্টিবডি যদি হচ্ছে মানে পাই, তার মানে কি প্রেজেন্ট। এম মানে মাত্র মানে হচ্ছে বাচ্চার ইনফেকশন। আর আইজিজি ক্যান বি ম্যাটারনাল ইন অরিজিন। কেন? কারণ জি তো হচ্ছে প্লাসেন্টা ক্রস করে যেতে পারে। আর মাইক্রোস্কোপিক এক্সামিনেশন of Giemsa stain preparation show crescent shaped trophozoite during acute infection
Cyst may be seen in the tissue. The organism can be grown in cell culture. Inoculation into mice can confirm the diagnosis. Treatment হচ্ছে সালফাডায়াজিন অ্যান্ড পাইরিমিথামিন। আচ্ছা, এটা একটু আস্তে পড়াইলাম। আমার এখন সবাই বলবে যে আমি হচ্ছে একটু করতেছি, কি বলে, পার্সিয়ালিটি করতেছি, গাইনির মানুষে গাইনির জিনিস পড়াচ্ছি, বেশি ইম্পর্টেন্ট দিয়ে না। আসলে আপনাদের ম্যালেরিয়াও আস্তে আস্তেই পড়াইছি। এই জিনিসগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট এবং মানে লেন্স থেকে ডিরেক্টলি দেয়, দেখা যায় দেখে, বা দেখা যাচ্ছে দত্ত থেকে দেয়। এই জন্য হচ্ছে এই জিনিসগুলো আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট দেখে আমি একটু আস্তে আস্তে পড়াচ্ছি, ঠিক আছে? আমি ক্লাস নেওয়ার আগে আমি সবার আপনাদের সার্জারি উইং এর যারা আছেন, তারপরে হচ্ছে আপনাদের ইলেকট্রনের যারা আছেন, আমি সবার সাথে কথা বলেছি আপনাদের কি কি জিনিস লাগবে আমি চেক করে এই ক্লাসটা নিতে বসছি। তো মোটামুটি যা পড়াইছি মোরাললেস একবার, মানে আমি যেটা বললাম যে ছোট করার সময় আছে, একবার হলো আপনারা জিনিসগুলো একটু শুনবেন। আচ্ছা, এরপরে প্রিভেনশন আছে। প্রিভেনশন আমাদের না দেখলেও হবে, ওই যে যেটা বলছিলাম যে আন্ডার কুক কিছু খাবেন না, বিড়ালের কাছে যাবেন না। নিউমোসিস্টিসের কথা বলছে। নিউমোসিস্টিস জেরিবসি হচ্ছে নিউমোনিয়া করে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে। এদের হচ্ছে নিউমোসিস্টিসকে বলতেছে যে এদেরকে আসলে ফাঙ্গাস কোট বানানোর কথা উচিত, এদেরকে প্যারাসাইটের মধ্যে রাখা উচিত না, এইসব ভাবি যাবি আর কি বলতেছে। এটার হচ্ছে প্যাথোজেনেসিস, ওই যে ট্রান্সমিশন হচ্ছে ইনহেলেশনের মাধ্যমে হয়। ক্লিনিক্যাল ফাইন্ডিংসটা ইম্পর্টেন্ট। এখানে কি হয়, ফিভার হয়, নন প্রোডাক্টিভ কাফ, ডিজনিয়া, ট্যাকিপনিয়া, মানে নিউমোসিস্টিস নিউমোনিয়ার একটা টিপিক্যাল সাইন। বাইল্যাটারাল রেলস অ্যান্ড রংকাই আর হার্ড অ্যান্ড চেস্ট এক্সরে শোজ ডিফিউজ ইন্টেস্টিনাল নিউমোনিয়া, ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া, ইন্টেস্টিনাল বলতেছি, এই যে এই জায়গাটাতেই আপনাদের হচ্ছে ঝামেলা করে। অনেক জায়গায় ইন্টারস্টিশিয়াল ক্যারাটাইটিস পাবেন বা হচ্ছে এই যে নিউমোনিয়া পাবেন, ওইটাকে চেঞ্জ করে ইন্টেস্টিনাল বানাই দিবে। উইথ গ্রাউন্ড গ্লাস ইনফিলট্রেটস বাইলেটারালি, ঠিক আছে। ইন ইনফেন্টস দ্য ডিজিজ ইউজুয়ালি হ্যাজ এ মোর গ্রাজুয়াল অনসেট, মানে আস্তে আস্তে হবে আরো। ল্যাবরেটরি ডায়াগনোসিস কি, এই যে ডায়াগনোসিস ইজ মেড বাই দ্য টিপিক্যাল সিস বাই মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ লাং টিস্যু অর ফ্লুইড obtained by bronchoscopy, bronchial lavage or open lung biopsy. সিস্ট আমরা কিভাবে দেখতে পারি, জিমসাই স্ট্যান্ড বা টিস্যু করে দেখতে পারি, টিস্যু স্ট্যান্ডিং করে দেখতে পারি। পিসিআর হচ্ছে করা যায়, ঠিক আছে। ট্রিটমেন্ট এখানে হচ্ছে ট্রাইমিথোপ্রিম আর সালফামিথক্সোজোলের কথা বলা আছে। এরপরে হচ্ছে ট্রিপোনোসোমা, মেইনলি হচ্ছে কি ডিজিজ করে আমরা এটুকু জানবো, আর ওই যে বাঘগুলোর কথা জানবো। এগুলো হচ্ছে যে কি ডিজিজ করে, চ্যাগাস ডিজিজ, স্লিপিং সিকনেস করে। চ্যাগাস ডিজিজটা কি, চ্যাগাস ডিজিজটা হচ্ছে কনসিস্ট অফ ফেশিয়াল ইডিমা, এ নোডিউল নিয়ার দ্য বাইট, সেটার নাম আবার কি চ্যাগোমা, কাপলড উইথ ফিভার, লিম্ফ্যাডেনোপ্যাথি আর হচ্ছে হেপাটোস্প্লিনোমেগালি। এখান থেকে আপনাদের আর কিছু আশা করি লাগবে না। এইখান থেকে ইম্পর্টেন্ট প্রপার্টিজ ল্যাবরেটরি ডায়াগনোসিস আমরা মোটামুটি বলে ফেলছি, মানে ভেক্টরটা পড়বেন কি ডিজিজ করে আর ডিজিজের ফিচারটা। স্লিপিং সিকনেস করে কে, সেটা হচ্ছে এরপরে চলে আসেন লিশমেনিয়া, আমাদের সবার লাগবে এবং খুবই মানে ডিটেইলেই লাগবে, কারণ আগে হচ্ছে লিশমেনিয়া বা কালাজ্বর অনেক বেশি ছিল এবং অনেক বেশি ভোগাইছে মানুষজনকে। তাই লিশমেনিয়া ডোনোভানি ইজ দ্য কজ অফ কালাজ্বর বা ভিসেরাল লেশমেনিয়াসিস। ওই যে যেটা ট্রিটমেন্ট বললাম না, ফেয়ার অ্যান্ড লাভলি, লেঞ্জে তো আসলে আসে নাই, এই ট্রিটমেন্টটা দিতে হবে লেঞ্জকে। যে দেখেন আপনারা জানেন না, বাংলাদেশিরা আবিষ্কার করে ফেলছে। আচ্ছা, দ্য লাইফ সাইকেল অফ লিশমেনিয়া ডোনোভানি হচ্ছে বলছে, লাইফ সাইকেল আমরা করবো না, আমরা খালি দেখবো কি হয়ে আসছে আর কি হয়ে বের হয়েছে। এই স্যান্ড ফ্লাই হচ্ছে ভেক্টর আর রডেন্ট হচ্ছে রিজার্ভার। ভেক্টর কি বলছিলাম না, উবার। এখানে যে ফিমেল ফ্লাইজ এর কথা বলছে, স্যান্ড ফ্লাইয়ের কথা বলছে, ওই যে কেন মহিলারাই কামড়ায়, দোষ হবে সবসময় মহিলা মানুষের, কিন্তু দেখেন সে তো আর আসলে এখানে দোষী না। এখন এই প্যাথোজেনেসিসে আমরা চলে যাই। ভিসেরাল লেশমেনিয়াসিসের রেটিকুলো এন্ডোথেলিয়াস মানে যে সিস্টেম, সেটা হচ্ছে টার্গেট অর্গান, লিভার, স্প্লিন আর বোন ম্যারো, এটা হচ্ছে মোস্ট সিভিয়ারলি এফেক্টেড হয়।
reduce bone marrow activity coupled with cellular destruction in the spleen resulting in anemia. তার মানে হচ্ছে আমরা এর আগের একটা ডিজিজে পড়লাম কি, সেটা হচ্ছে অ্যানিমিয়া হচ্ছে, সেটা হচ্ছে কি ডিজিজে প্লাজমোডিয়াম মানে ম্যালেরিয়াতে। এবার পড়লাম কি লেশমেনিয়া, এখানেও হচ্ছে অ্যানিমিয়া। তাইলে আপনাদের কি অ্যানিমিয়া মানে কজিং যে প্যারাসাইটগুলো, এটা লাগবে না আলাদা করে? অবশ্যই লাগবে, ওইটাই আপনাদের তবারক হিসাবে থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে ডিস্ট্রাকশন হইলো, এটা হচ্ছে অ্যানিমিয়া করবে, লিউকোপেনিয়া করবে এবং থ্রম্বোসাইটোপেনিয়া। তাহলে আমরা একসাথে কি বলতে পারি, প্যানসাইটোপেনিয়া করে, যার ফলে কি হয় সেকেন্ডারি ইনফেকশন হয় এবং ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যায়। স্ট্রাইকিং এনলার্জমেন্ট অফ স্প্লিন ডিউ টু কম্বিনেশন অফ প্রলিফারেটিং ম্যাক্রোফেজ অ্যান্ড সিকুয়েস্ট্রেড ব্লাড সেল। ওই যে ব্লাড জমা হয়েছিল আবার হচ্ছে ম্যাক্রোফেজ গুলো বড় হচ্ছে, এগুলো হচ্ছে মানে ওই লিম্ফ স্প্লিনোমেগালি করতেছে। আচ্ছা, the marked increase in immunoglobulin G is neither specific nor protective, এটা আমাদের লাগবে না। এরপরে বলছে কালাজার কোথায় কি, এপিডেমিওলজি বলছে, এপিডেমিওলজি আমাদের লাগবে না। সিমটমস begins with intermittent fever, weakness and weight loss. Massive enlargement of spleen is characteristic. Hyperpigmentation of the skin is seen in light skin patient. এই জন্য কালাজ্বর মানে কালাজে জ্বর, আসলেই কালাজ্বর, সেই জন্য হচ্ছে কালাজ্বর নাম হয়েছে। তারপরে হচ্ছে ল্যাবরেটরি ডায়াগনোসিস। কি করব, ডায়াগনোসিস ইজ ইউজুয়ালি মেড বাই ডিটেক্টিং অ্যামাস্টিগোট ইন বোন ম্যারো, স্প্লিন or lymph node biopsy or touch preparation। ঠিক আছে, স্কিন টেস্টে কি পাওয়া যায়, স্কিন টেস্টে প্রোমাস্টিগট পাওয়া যায় as the antigen is available. Skin test is negative during active disease but positive in patients who have recovered. ইম্পর্টেন্ট জিনিস না, ওই যে প্রথমে যেটা বললাম যে অ্যামাস্টিগট পাই বোন ম্যারো, স্প্লিন or lymph node biopsy করে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন আমরা দেখেন তো এখানে আমরা স্যান্ডফ্লাই যখন কামড়াইলো, ঠিক আছে, স্যান্ডফ্লাই এসে মানুষকে কামড়াবে, এরপরে হচ্ছে মানুষের একটা ডিজিজ হবে। এখন এটা কি কোনো মানে অ্যামেচিউর লোকজনকে দিয়ে করাইলে হবে? করাইলে তো হবে না, পারবে না তো। মানুষের ইমিউন সিস্টেমের সাথে যুদ্ধ করার জন্য একদম প্রো লাগবে, হ্যাঁ প্রো মানুষকে লাগবে। এই প্রো মানুষ কারা, এই যে হচ্ছে প্রোমাস্টিগোট, ঠিক আছে, প্রোমাস্টিগোট হচ্ছে ইনজেক্ট করলো করে, এই যে এসে মানুষের বডিতে এসে সে একদম ভটলায় অ্যামাস্টিগোট হয়ে গেল। এই অ্যামাস্টিগোট আবার হচ্ছে মশা যখন কামড়াবে তখন মশার শরীরে চলে যাবে, ঠিক আছে। এইটুকুই আপনাদের জানার। এখানে ট্রিটমেন্ট অফ চয়েস কি, লাইফোসোমাল এমপিউটেরিসিন বি অর্থ সোডিয়াম স্টিবোগ্লুকোনাইড। প্রিভেনশন হচ্ছে মশারি টানায় রাখবো, এটাই হচ্ছে ফ্লাই কন্ট্রোল। আচ্ছা, লেশমেনিয়া ট্রপিকা আর মেক্সিকানা হচ্ছে কিউটেনিয়াস লেশমেনিয়াসিস করে, ডোনোভানি হচ্ছে কি করলো, ভিসেরাল লেশমেনিয়াসিস করছিল। এখান থেকে খুব একটা কিছু নাই কিউটেনিয়াস লেশমেনিয়াসিস থেকে। এখন আমরা হচ্ছে মাইনর প্রোটোজোয়ান প্যাথোজেন বলছিলাম না, ওরাই মাইনর বলতেছে, আমরা আর কেন পড়বো। এখন আমরা পড়বো সিস্টোড। আমরা পড়া প্রায় শেষের দিকে আসছি, আমি ভাবছিলাম 11টার মধ্যে শেষ করতে পারবো, শেষ করতে পারতেছি না, মনে হয় 11টার একটু বেশি সময় লাগবে। আচ্ছা, আমি চেষ্টা করতেছি, আপনারা আমাকে জানান যে আমি কি বেশি স্লো যাচ্ছি কিনা, আপনাদের কষ্ট হচ্ছে কিনা, তাহলে আমি আরেকটু ফাস্ট যাব। লায়লা আপার গল্প শুনতে চাইছিলেন জানি কে? লায়লা আপার গল্প হচ্ছে, লায়লা আপা দেখলাম মামুন ভাইয়ের সাথে গান গাইতেছে, তাও কি সুন্দর সাইয়ারা গান গাইতেছে। এই আপনারা হচ্ছে কাজের কথা জিজ্ঞেস করলে কেউ কিছু বলেন না, চুপ করে থাকেন। কাজ কেমন হয় বললে কিছু বলেন না। এই লায়লা আপার কথা বলতেছি, সবাই মিলে হা হা হি হি করতেছেন, ঠিক না। আপুর কাছে নালিশ দিব। আমাদের কিন্তু সব জায়গায় আপু, খালি হচ্ছে সার্জারিতে ছাড়া। সার্জারিতে ভাইয়া
বৃষ্টি আপু আছে, সাথী আপু আছে, রাফা আপু আছে, যেখানেই যাই না কেন আপুর কাছেই নালিশ দেওয়া যাবে। আচ্ছা আপু আরেকদিন নিলে বা আপনার হচ্ছে ইয়ে করা যাবে না, আপনাদের বেশি আর নাই আপু, মেইন পড়াগুলো আপনাদের পড়ানো শেষ, আর অল্প একটু আছে। আজকে একটু কষ্ট করে পড়ে নেন, কারো যদি মনে হয় যে কষ্ট হয়ে যাচ্ছে বা খাওয়া দাওয়া করতে হবে, তাহলে একটু খাওয়া দাওয়া করে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে ক্লাসটা শেষ করেন। আজকে আজকে নিয়ে ফেলতে হবে, কারণ বেশি নাই, আধা ঘন্টারও ক্লাস নাই। হ্যাঁ হ্যাঁ, যে আপুরা বলছেন যে ক্লাস নিয়ে ফেলেন, তাদেরই তো মনে হয় মানে জয় হয়ে যাবে, কারণ 1% চার্জ আছে। 1 মিনিট আপনারা একটু হোল্ড করেন, আমি চার্জারটা নিয়ে আসি। বেসিক একদিনে হচ্ছে 2 ক্লাস রাখা হয় না, মানে বেসিকের ক্লাস যেদিন থাকে সেদিন ক্লিনিক্যাল কোনো ক্লাস থাকে না। তো দেখা যায় যে বেসিকের ক্লাস আমি যদি লেন্দি করে ফেলি, আজকে একটু কষ্ট হলো, আজকে শেষ করে ফেললেন, তাহলে দেখবেন হচ্ছে কালকে আপনারা ক্লিনিক্যাল ক্লাস করতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে রোকসানা খুব ভালো কথা বলছেন, 3টা চ্যাপ্টার আছে only। আর আমি ওই যে টাডার লাগাই ফেলছি, ইনশাআল্লাহ মোবাইল আর ডেড হবে না। আর এবং এই 3টা চ্যাপ্টারই খুবই আমার খুবই অপছন্দের চ্যাপ্টার, কারণ সবই ক্রিমির চ্যাপ্টার। নেট ডিস্টার্ব হচ্ছে আপু? কারো কি নেট ডিস্টার্ব হচ্ছে? আমার কিন্তু ওয়াইফাই, আমার এখানে ইউজুয়ালি মানে খুব বেশি ওয়াইফাইয়ের নিজের সমস্যা না থাকলে বা ঝড় বৃষ্টি না হলে সমস্যা হয় না। সাউন্ড প্রবলেম হচ্ছিল আপু, আমি উঠে গেছিলাম, তাই আমি উঠে চার্জার নিয়ে আসলাম। এখন ক্লিয়ার আছে কিনা বলেন। তাহলে হচ্ছে 3টা চ্যাপ্টার আছে, 3টা চ্যাপ্টার একটানে শেষ করে দিই। সব ক্রিমি টিমি, কেউ পড়তেও চাচ্ছে না, সবার পড়াশোনা মানে মন উঠে গেছে। মন যখন উঠে গেছে, মনের মধ্যে এখন ক্রিমি ঢুকাই দিই। আচ্ছা তাহলে শুরু করলাম আপুরা। হ্যাঁ, 54.1 যেটা, আমি নিজে নিজেই একা একা শুরু করতেছি, আপনাদের না নিয়ে। দেখছেন, এই যে দেখেন 54.1, এখানে হচ্ছে সিস্টোড গুলোর নাম দেয়া আছে। এখন শুনতেছেন আপু? ক্লিয়ার সবার সাউন্ড ক্লিয়ার? আমি অনেক লাউড কথা বলি, মানে আমি যে ক্লাস নিতেছি একটা রুমের মধ্যে, দরজা টরজা আটকায় যাতে সাউন্ডের কোনো প্রবলেম না হয়, বাইরের কোনো শব্দ না আসে, সবকিছু মিলায়। আচ্ছা, সিস্টোডের নাম দেখেন, টিনিয়া সোলিয়াম সাজাইনেটা ডাইফাইলোবোট্রিয়াম ল্যাটাম একাইনোককাস গ্রানুলোসাস। এটা হচ্ছে কিভাবে মোড অফ ট্রান্সমিশন হয়, ওই যে কোনো না কোনো ভাবে তো যাইতেই হবে, খাইতেই হবে, তাই না? আর হচ্ছে মেইন সাইট অফ এফেক্ট, সেটা হচ্ছে এই যে যেটা টিনিয়া সোলিয়াম হচ্ছে ব্রেইন অ্যান্ড আইজে কি করে, সিস্টিসার কি করে, আর হচ্ছে বাকি সবাই ইন্টেস্টাইনে যায়। আর ইকাইনোকক্কাস কি করে, ইকাইনোকক্কাস হচ্ছে হাইড্রাটিড সিস্ট করে। এটা হচ্ছে এই ছকটা হচ্ছে যে বললাম তো, এগুলা হচ্ছে নাইট এক্সাম নাইট বিফোর আর কি ছক টপিক যদি বলেন, এগুলো হচ্ছে সেগুলো। আচ্ছা, ট্রিটমেন্ট আপনাদের না পারলেও হবে। ডায়াগনোসিস হচ্ছে কি দেখবেন, প্রোগ্লটিডস ইন স্টুল, বায়োপসি করে দেখতে হয় প্রোগ্লটিডস ইন স্কুল। তারপরে এক দেখি আমরা কিসের, এটা হচ্ছে ডাইফাইলোবোট্রিয়ামের ক্ষেত্রে বলছে। আর হচ্ছে হাইড্রাটিড সিস্টের হচ্ছে বায়োপসি, সিটি স্ক্যান বা সেরোলজি করে দেখি। আচ্ছা, মেডিকেলি ইম্পর্টেন্ট স্টেজ অফ সিস্টোড। সিস্টোডের মধ্যে কি কি আছে, টিনিয়াস, ওই যে ওই জিনিসগুলো এখানে বলা আছে যে ভেক্টর কি, ভেক্টর নাই কিছুই। হিউম্যানে কোন স্টেজটা ইনফেক্ট করে, লার্ভাও ইনফেক্ট করতে পারে, এগও ইনফেক্ট করতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে টিনিয়ার ক্ষেত্রে। আর একাইনোকক্কাসের ক্ষেত্রে হচ্ছে এগ। আর টিনিয়া সাজাইনাটা যেটা, আর ডাইফাইলোবোট্রিয়াম ল্যাটাম যেটা, এটা হচ্ছে লার্ভাগুলো। এখান থেকে এগুলো মেইনলি আপনাদের প্রশ্ন আসে হচ্ছে কি ডিজিজ করে, কোনটা অ্যানিমিয়া করে, কোনটা কি করে, এগুলাই বেশি। টিনিয়াটা একটু ইম্পর্টেন্ট, এখান থেকে একটু তাড়াতাড়ি যাব আপনাদের। আর ম্যাক্সিমাম হইলে 20 মিনিট লাগবে, পুরো একটু ধৈর্য ধরেন। অনেকখানি আপনারা আমার সাথে ছিলেন, আর কিছুক্ষণ থাকলে আপনাদের এই পচা পড়া শেষ হয়ে যাবে।
আচ্ছা, টিনিয়া সোলিয়াম যেটা, এটা হচ্ছে টেনিয়াসিস করে। আর সোলিয়ামের যে লার্ভাটা করে হচ্ছে সিস্টিসার্কোসিস, মানে ব্রেনে যাইতে হলে তার তো আর একটা মোটাইল ফর্ম লাগবে, তাই না? ওইটা হচ্ছে টিনিয়া সোলিয়ামের লার্ভাটা। এই টিনিয়া সোলিয়ামের লাইফ সাইকেল দেখাইছে, সেটা আমরা পরে দেখবো। এটা বলছে যে স্কোলেক্স দিয়ে দেখা যায়। স্কোলেক্স এর আবার দেখেন 4টা সাকার আছে আর হচ্ছে হুক আছে। তারপর 5 থেকে 10টা ইউটেরাইন ব্রাঞ্চেস আছে। এগুলা হচ্ছে ওর প্রপার্টিজ এর কথা একবার জাস্ট শুনে রাখেন, অত কিছু মনে রাখতে হবে না। এই যে যেটা হচ্ছে টিনিয়াসিস, এটা হচ্ছে কিভাবে হয়, ইটিং র আর আন্ডার কুক মানে পর্ক যদি খায়, যেটা সিস্টিসার্কাই করে সেটা। এইখানের মধ্যে সিস্টিসার্কোসিস মোর ডেঞ্জারাস সিকোয়েন্স অকার when a person ingests the worm egg in food or water that has been contaminated with human feces। কি সব ভয়ঙ্কর কথাবার্তার কথা বলছে, তাই না? এরপরে দেখেন প্যাথোজেনেসিসে বলা আছে অ্যাডাল্ট টেপওয়ার্ম অ্যাটাচ টু দ্য ইন্টেস্টিনাল ওয়াল and causes little damage. The cysticerci on the other hand can become very large, especially in the brain where they manifest as a space occupying lesion। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেড ফাইন্ডিং কি পাই, যে মানে অ্যাসিমটোমেটিক থাকে ইউজুয়ালি, বাট অ্যানোরেক্সিয়া, ডায়রিয়া হতে পারে, পায়খানার মধ্যে যে প্রোকোটিড দেখতে পারে। সিস্টিসার্কোসিস ইন ব্রেন কজ হেডেক, ভমিটিং অ্যান্ড সিজার। মানে স্পেস অকুপাইং লেশনের যা যা ফিচার আছে সিস্টিসার্কাইয়ের ক্ষেত্রে সেই ধরনের ফিচারগুলো দেখা যাইতে পারে। আচ্ছা, লাইভের মানুষজন কমতেছে, তাই না? আচ্ছা, সাজাইনাটা কি করে, টিনিয়াসিস করে। এইটা হচ্ছে সিস্টিসার্কোসিস করে না। এই সিজাইনাটার হচ্ছে স্কোলেক্স আছে, 4টা সাকার আছে, কিন্তু সোলিয়ামের মতো এখানে কোনো হুকলেট নাই। এটাই হচ্ছে দুইটার মধ্যে আলাদা। এরকম ভয়ঙ্কর দেখতে না, আমার এই জন্য এসব দেখতে ভাল লাগে না। আমার এমনি বইটা পড়তে ভাল লাগে, বাট এই জায়গাটা ছাড়া আমার সবই পছন্দ। এই ট্রিমি আমার পছন্দ না। আচ্ছা, এরপরে হচ্ছে প্যাথোজেনেসিস হচ্ছে ওরা ওই যে কি করে, ডায়রিয়া করবে, এই সেই করবে। এখান থেকে আপনার আর কিছু লাগবে না। আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে ডাইফাইলোবোথ্রিয়াম এখন পড়বেন। এরা হচ্ছে ডাইফাইলোবোথ্রিয়াম ল্যাটাম, যেটার আরেক নাম হচ্ছে ফিশ টেপওয়ার্ম। এটা হচ্ছে ডাইফাইলোবোথ্রিয়াসিস করে। এটার হচ্ছে আদার সিস্টোজের মধ্যে এর হচ্ছে স্কোলেক্স এর সাকিং গ্রুপ থাকে, যার ফলে ওইটা দিয়ে ও হচ্ছে কি ইন্টেস্টিনাল ওয়ালে অ্যাটাচ করে ও কি করবে, রক্ত খাবে। এরপরে এখানে অনেক কিছু মানে ওদের লাইফ সাইকেল দেওয়া আছে। ওদের লাইফ সাইকেল আমাদের আর জানার দরকার নেই, আমাদের জানার দরকার হচ্ছে প্যাথোজেনেসিস ও কিভাবে করে। ইনফেকশন বাই ডাইফাইলোবোথ্রিয়াম ল্যাটাম কজেস লিটল ড্যামেজ ইন দ্য ইন্টেস্টিনাল মানে স্মল ইন্টেস্টাইন। ইন সাম ইন্ডিভিজুয়াল মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া অকার্স অ্যাজ এ রেজাল্ট অফ ভিটামিন B12 ডেফিসিয়েন্সি কজড বাই প্রেফারেন্সিয়াল আপটেক অফ দ্য ভিটামিন বাই দ্য ওয়ার্ম। মানে সে এমন রাজার রাজা মানে প্যারাসাইট হয়েছে যে তার হচ্ছে ভিটামিন লাগবে। এমনি রক্ত মাছ মাংস খায় তার হচ্ছে না, তার স্পেসিফিক্যালি ভিটামিন B12 লাগবে, যার ফলে হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হবে। তাইলে এই যে অ্যানিমিয়া কজিং আমরা পড়ে আসছিলাম ওখানে প্লাজমোডিয়াম লেশম্যানিয়া, এখানে কি পাইলাম, ডাইফাইলোবোথ্রিয়াম। ঠিক আছে, আপনারা আপনাদের সেই ছোট খাতার মধ্যে লিখতেছেন। আচ্ছা, এবং এইখানে কথাটা স্পেশালি বলা আছে কি, এটা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া করে। এটা হচ্ছে অ্যাসিমটোমেটিক থাকে পেশেন্ট, বা অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট বা ডায়রিয়া দেখা যেতে পারে। আচ্ছা, এরপরে আসেন একাইনোকক্কাস গ্রানুলোসাস, বা এটাকে কি বলে, ডগ টেপওয়ার্ম। এটা কি করবে, এটা হচ্ছে কজ ইউনিলোকুলার হাইডারটিড সিস্ট। এটা হচ্ছে স্কোলেক্স থাকবে, 3টা প্রোগ্লোটিডস। এটা হচ্ছে ওয়ান অফ দ্য স্মলেস্ট টেপওয়ার্ম। এখানে ওই যে হুকস আছে, সাকার্স আছে, সব জায়গায় 4টাই। এটা হচ্ছে তাইলে সবাই মানে 4টা কি এটা একটু মনে রাখেন। প্যাথোজেনেসিস আর এপিডেমিওলজি, আমরা হচ্ছে একাইনোকক্কাস গ্রানুলোসাস হচ্ছে ইউজুয়ালি form one of the large fluid-filled cysts unilocular that contains thousands of individual protozoales as well as many daughter cysts within the large cyst. এবং individual protozoales lying at the bottom of the large cyst are called hydatid sand। এই যে নিচের দিকে এখানে যে মানে নিচের দিকে যেগুলো জমা হয়েছে সেটা হচ্ছে hydatid sand।
আচ্ছা, আপনারা সবাই জানেন, তারপর একটু বলি যে হাইড্রাটিসের পানি যদি বডিতে চলে যায় তাহলে হচ্ছে অ্যানাফাইলেকটিক শক হইতে পারে। ক্লিনিক্যাল ফাইন্ডিং হচ্ছে অ্যাসিমটোমেটিক থাকে ইউজুয়ালি। যদি লিভারে হয় তাহলে হেপাটিক ডিসফাংশন করে। cyst in the lungs can erode bronchus causing bloody sputum. Cerebral cyst causes headache and focal neurologic sign. Rupture of cyst can cause fatal anaphylactic shock. মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করতে পারি অথবা হচ্ছে সেরোলজিক টেস্ট করতে পারি আমরা। ট্রিটমেন্ট হচ্ছে অ্যালবেন্ডাজোল আর হচ্ছে সার্জিক্যাল রিমুভালও আমরা করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে মাল্টিলোকুলারিস আমাদের পড়তে হবে না, আমরা হচ্ছে ট্রেমাটেড পড়বো। ট্রেমাটোডের মধ্যে হচ্ছে সব ওই যে সিস্টোসোমিয়া ম্যানসনি, জ্যাপোনিকাম, হেমাটোবিয়াম, ক্লোরোকনসিস, সাইনেনসিস, প্যারাগনোমিস, ওয়েস্টার্নম্যানি, এগুলার হচ্ছে এই যে কোন জায়গাটা হচ্ছে মানে মোড অফ ট্রান্সমিশনের থেকে মেইন সাইড ইফেক্টেড, ইন্টারমিডিয়েট হোস্ট কি, ডায়াগনস্টিক ফিচার্স অফ এগ, এটাই হচ্ছে পড়লেই হবে, আর কিছু লাগবে না। এখন আমরা দেখি মেডিকেলি ইম্পর্টেন্ট স্টেজ ইন লাইফ সাইকেল অফ ট্রেমাটোড বা ফ্লুক্স বলে এগুলোকে। হ্যাঁ, সিস্টোসোমিয়া ম্যানসনি এটা হচ্ছে লিভার ফ্লুক মানে বলে ইউজুয়ালি, ঠিক আছে। ক্লোরোকনসিস হচ্ছে বিলিয়ারি ডাক্টসে থাকে, প্যারাগনোমিস হচ্ছে লাংয়ে থাকে। মানে লিভার ফ্লুক কোনটা, লাং ফ্লুক কোনটা, এটা হচ্ছে আপনাদের এইখান থেকে ইউজুয়ালি প্রশ্নটা হয়। সিস্টোসোমিয়া দেখা যায় কি করে, সিস্টোসোমিয়াসিস করে। ম্যানসনি আর জ্যাপোনিকাম হচ্ছে জিআই ট্র্যাক্টে এফেক্ট করে, আর হেমাটোবিয়াম হচ্ছে ইউরিনারি ট্র্যাক্টে। এখন এটা কি বলছে যে এটা হচ্ছে অন্য ইয়ের মতো না, এরা হচ্ছে পুরুষ আর মহিলা এরা আলাদা আলাদা থাকে কিন্তু একসাথে মিলেমিশে থাকে, এটার কথা বলছে। সিস্টোসোমিয়াকে ওই যে ব্লাড ফ্লুক বলা হয়। লিভার ফ্লুক হচ্ছে ক্লোনোরসিস, আর হচ্ছে প্যারাগনোমিয়াস হচ্ছে লাং ফ্লুক। এরপরে হচ্ছে এদের প্যাথোজেনেসিস লাগবে। এই যে সিস্টোসোমিয়া এটা হচ্ছে যেখানে ডিম পারে ওইখানে হচ্ছে সমস্যা করে, লিভার, স্প্লিন, ওয়াল অফ দ্য গাট অর ব্লাডার, ঠিক আছে। এগ ইন দ্য লিভার ইন্ডিউস গ্রানুলোমাস হুইচ লিড টু ফাইব্রোসিস, হেপাটোমেগালি অ্যান্ড পোর্টাল হাইপারটেনশন। The granulomas are found in response to antigens secreted by the eggs. Hepatocytes are usually undamaged and liver function tests remain normal. Portal hypertension leads to splenomegaly. সিস্টোসোমা যেটা ম্যানসনি ওটার হচ্ছে যে ডিমগুলো ওগুলো হচ্ছে ডিস্টাল কোলনের ওয়ালকে ড্যামেজ করে, আর জ্যাপোনিকামের এগগুলো ড্যামেজ করে হচ্ছে বোথ স্মল আর লার্জ ইন্টেস্টাইন দুইটাকেই। The damage is due to both to the digestion of tissue by proteolytic enzyme produced by the egg and hosted inflammatory response. The egg of cystosoma hematobium in the wall of bladder induce granuloma and fibrosis which can lead to carcinoma of the bladder. মানে এইখানে মেইন কথা হচ্ছে একটা জায়গায় ইনফ্লামেশন হবে, ইনফ্লামেশন করবে, ইনফ্লামেশন করে ক্রনিক ইনফ্লামেশন থেকে ওখানে মানে মেটাপ্লাসিয়া হয়, এবং মেটাপ্লাসিয়া থেকে আলটিমেটলি কি হয়, কার্সিনোমা হয়ে যায়, ঠিক আছে। Cystosomes have evolved a remarkable process of evading the host defense. হোস্ট ডিফেন্সকে যদি সে ইভেডই না করতে পারতো তাহলে সে এত ইনফেকশন করলো কিভাবে, তাই না? সিমটম গুলো হচ্ছে মেইনলি অ্যাসিমটোমেটিক, বাট হচ্ছে কি করতে পারে, ইচিং করতে পারে, ডার্মাটাইটিস করতে পারে, ঠিক আছে। ফিভার, চিলস, ডায়রিয়া, লিম্ফ্যাটোনোপ্যাথি, হেপাটোস্প্লিনোমেগালি করতে পারে, এইখানে আছে, এগুলোর কথা বলা আছে। এরপরে হচ্ছে ল্যাবরেটরি ডায়াগনোসিস হচ্ছে আমরা ওভা দেখতে পারি ফিসেস অথবা ইউরিনে, লার্জ ল্যাটারাল স্পাইন অফ সিস্টোসোমিয়া ম্যানসনি অ্যান্ড দ্য রুডিমেন্টারি স্পাইন অফ জ্যাপোনিকাম আর টিপিক্যাল, আর টার্মিনাল স্পাইন কার হেমাটোবিয়ামের। তাহলে তিনটা স্পিসিস কিভাবে আলাদা করব ল্যাবরেটরি ডায়াগনোসিসের মাধ্যমে, এটা একটু না, এটা ভালোই ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখে রাখবেন, ঠিক আছে। এরপরে ট্রিটমেন্ট হচ্ছে প্রাজিকুইন্টাল। আমাদের ট্রিটমেন্ট অত না জানলেও হবে, যেহেতু বই দেখে যাচ্ছি এই জন্য
একটু মুখে বলে যাচ্ছি। ক্লোনোরসিস হচ্ছে সাইনেনসিস কজেস ক্লোরানকিয়াসিস, এটা হচ্ছে ওকে বলা হয় লিভার ফ্লুক ইনফেকশন। যারা সার্জারির আছেন এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। Humans are infected by eating raw or undercooked fish containing the encysted larva. এটাকে আবার মেটাসার্ক্রিসি বলতেছে। After egg cystation in the duodenum, immature fluke enter the biliary duct and differentiated into adult. এবং তারপরে হচ্ছে এরা ডিম পারে, ডিমটা আবার হচ্ছে হাগু দিয়ে যায়, তারপরে এই যে কিভাবে ছড়ায় সেটার কথা বলছে, সেটা আমরা আর না জানি কারণ দেখলে আর ভালো লাগবে না। আমরা হচ্ছে কি করে এই যে দেখেন, in some infection the inflammatory response can cause hyperplasia and fibrosis of the biliary tract, কিন্তু মাঝে মধ্যে এখানে কোনো লেশন থাকে না। ক্লিনিক্যাল ফাইন্ডিংসে আমরা কি পাই, অ্যাসিম্পটোমেটিক মেইনলি বাট হেভি ওয়ার্ম বার্ডেন হলে আপার অ্যাবডোমিনাল পেইন, অ্যানোরেক্সিয়া, হেপাটোমেগালি আর ইউসিনোফিলিয়া পাওয়া যায়। আচ্ছা, প্যারাগনোমিয়াস ওয়েস্টারমিনি আমাদের লাগবে না। আর হচ্ছে আচ্ছা যেটা হচ্ছে ক্লোরোনসিস সাইনেনসিস, এই ক্লোরোনকিস কিরম কথা, ক্লোনোরকিস সাইনেনসিস। এই ক্লোনোরকিস সাইনেনসিসের ডায়াগনোসিস হচ্ছে স্মল ব্রাউনিশ অপারকুলেটেড এগ ইন দ্য স্টুল। আল্লাহ, আমার দেখা যাচ্ছিল না, সরি আপু, আপনারা কেউ বললেন না কেন, আমি হাত কাছাকাছি চলে আসছিল। টিপিক্যাল স্মল ব্রাউনিশ অপারকুলেটেড এগ ইন দ্য স্টুল, এটা পাওয়া যায়। এরপরে আমাদের পড়া কিন্তু প্রায় শেষ, 56 চ্যাপ্টারে আছে, 57 হইলে আমাদের শেষ, আর বেশি কিছু পড়ার নাই। এরপরে ইন্টেস্টিনাল নেমাটোড গুলো কি, এন্টারোবিয়াস, ট্রাইকোরা, অ্যাসকারিস, লামব্রিকয়েডস, অ্যাঙ্কাইলোস্টোমা, নেকাটর, স্ট্র্যাঙ্গুলাইডস আর হচ্ছে ট্রাইচেনেলা। টিস্যু নেমাটোড কি, ওশিরিয়া ব্যানক্রপ্টি আর অঙ্কচারকা, ভলভোলিস, লোয়া, রাকুনকুলোসাস, এগুলা। ঠিক আছে, এইখান থেকে মেইনলি আপনাদের কি কি পড়তে হবে একটু শুনেন একবার। সেটা হচ্ছে যে এই যে ইন্টেস্টিনাল যে লার্ভা, এটা থার্ড স্টেজ লার্ভা, যেটা মানে ফাইলিফর্ম লার্ভাটা হচ্ছে ইনফেকশাস। ঠিক আছে, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইটুকুই আপনাদের জন্য। এখন এই যে আমরা ইউসোনোফিলের কথা বলতেছিলাম, যে ইউসোনোফিলিয়া পাবো আমরা এই সব প্যারাসাইটের ক্ষেত্রে। ইউসোনোফিলিয়ায় যে পাইলাম, ইউসোনোফিলগুলো বেড়ে ওরা কি কাজ করলো, ওরা হচ্ছে কি করবে, ওরা কিন্তু ম্যাক্রোফেজ যেরকম ঘপ করে ধরে কপ করে খেয়ে ফেলেন, আমার বলে, আমার ভাইপো বলে হচ্ছে খপ করে ধরে গপ করে খেয়ে ফেললাম, কপ করে খেয়ে ফেললাম। তো এই খপ করে ধরে কপ করে খেয়ে ফেলে না, তখন হচ্ছে ওরা কি করে, ওরা হচ্ছে attached to the surface of the parasite via immunoglobulin E, secret cytotoxic enzyme contained within their eosinophilic granules. তার ফলে হচ্ছে কি, এই সাইটোটক্সিক এনজাইম গুলো এসে হচ্ছে প্যারাসাইটটাকে মারার চেষ্টা করে, এবং হচ্ছে এরা অলসো কি করে, ইন্টারলিউকিন সিক্রেশনটাকে বাড়ায় দেয়। তারপরে সবাই মিলে একসাথে হচ্ছে আক্রমণ করে। এইখান থেকে পড়বেন হচ্ছে কোনটাকে কি বলে, যে এন্টেরোবিয়াস হচ্ছে পিনওয়ার্ম, ট্রাইকোরিস হচ্ছে হুইপওয়ার্ম, অ্যাসকারিস হচ্ছে অ্যাসকারিয়াসিস, অ্যাঙ্কাইলোস্টোমা হচ্ছে হুকওয়ার্ম। ঠিক আছে, এটা কোনটার নাম কি এগুলা হচ্ছে দেখলেই হবে। টিস্যু হচ্ছে যে ফাইলেরিয়াসিস করে কোনটা, লোয়া ড্রাকুনকুলাস, এগুলা কিছু লাগবে না, এগুলো আপাতত আপনাদের লাগবে না। ফাইলেরিয়াসিস করে কি, মেইনলি এটাই জানলে হবে। এখন আমরা একটু তাড়াতাড়ি যাব, এখান থেকে আমাদের অত বেশি পড়ার কিছু নাই। আপনার হচ্ছে এখন কি আমি বই দেখায় বলবো, নাকি চেহারা দেখাই বলবো, নাকি যেভাবে ছিল সেভাবেই চলতে থাকবে? আচ্ছা, এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস হচ্ছে পিনওয়ার্ম ইনফেকশন করে, গুড়াকৃমি বুঝছেন। পেরিয়ানাল প্লুরাইটাস ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট সিমটম। আচ্ছা ঠিক আছে আপু, আপনারা সবাই আছেন কিনা একটু দেখতেছি। মানুষজন যেভাবে লাইভ থেকে কমে যাচ্ছে, মনে হচ্ছে ভূতের সাথে কথা বলতেছি। বেশি নাই আপুরা। আচ্ছা আচ্ছা, প্যাথোজেনেসিসে যে আমরা যেটা কি বললাম,
পেরিয়ানাল প্লুরাইটাস। এখান থেকে মেইনলি একটা দুইটা লাইন বলবো এবং এই একটা দুইটা লাইন অবশ্যই পড়বেন, ঠিক আছে? ল্যাবরেটরি ডায়াগনোসিস আমরা কিভাবে করি, এটা হচ্ছে স্কচ টেপ দিয়ে দেখি। এটার ডিম কিন্তু আমরা হচ্ছে হাগুতে পাবো না, ঠিক আছে? এই যে দিস এগস আর নট ফাউন্ড ইন স্টুলস, কারণ হচ্ছে এটা পাশের সাথে লেগে থাকে, এজন্য হচ্ছে স্কচ টেপ দিয়ে আমরা দেখতে পাই। ট্রিটমেন্ট হচ্ছে অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল, পাইরেন্টাল পাম অয়েল। আচ্ছা, এইখান থেকে এই যে শুনছেন অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল, তারপর হচ্ছে পাইরেন্টাল পাম অয়েল, এগুলা হচ্ছে একদম মুখস্থ করে নেন, কারণ বাকি সবকিছু ট্রিটমেন্টও এইগুলাই। এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস কি বলছে দেখেন, রিট্রিটমেন্ট ইন 2 উইকস ইজ সাজেস্টেড। কেন? কারণ হচ্ছে ড্রাগটা হচ্ছে অ্যাডাল্ট ওয়ার্মকে মারবে, কিন্তু ডিমকে মারতে পারবে না। ওই ডিমগুলোকে মারার জন্য আবার 2 সপ্তাহ পরে ওষুধ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে চার্ট করবেন শুধু 56.1, ঠিক আছে? আর কোনো চার্ট না পড়লেও হবে। এরপরে হচ্ছে ট্রাইকোরিসের কথা বলছে, এটা হচ্ছে হুইপওয়ার্ম। আমরা মনে হয় ছোটবেলায় যে বইতে পড়তাম ওটা মনে হয় চাবুক কৃমি ছিল, তাই না? হুইপওয়ার্মের বাংলা নাম এটা হচ্ছে। এটা ইউজুয়ালি ডায়রিয়া করে, কিন্তু আরেকটা কথা বলছে হচ্ছে রেকটাল প্রোলাপস করে। আপনাদের যেটা দিবে যে এন্টারোবিয়াস দিয়ে দিবে হচ্ছে যে এটা কি পেরিয়ানাল প্লুরাইটাস করে, রেকটাল প্রোলাপস করে কিনা, আর ট্রাইকোরিস দিয়ে হচ্ছে আপনার বলবে যে পেরিয়ানাল প্লুরাইটাস করে কিনা। এই রেকটাল প্রোলাপস যদি থাকে তাহলে এটা হচ্ছে ট্রাইকোরিস হবে বা হবে, হুইপওয়ার্ম হবে। এটা ভালো করে একটু খেয়াল করবেন। এই কেন রেকটাল প্রোলাপস হয়, কারণ হচ্ছে বডি প্যারাসাইট গুলোকে হচ্ছে কৃমিগুলোকে এক্সপেল করার ট্রাই করে, কিন্তু পারে না, বরং উল্টা তার রেকটালি প্রোলাপস হয়ে যায়, তাই না? পেরিস্টালসিসের ফলে। এরপরে চলে আসেন অ্যাসকারিসের ক্ষেত্রে। অ্যাসকারিস হচ্ছে লার্জেস্ট ইন্টেস্টিনাল নেমাটোড। এখানে দেখেন একটা কি বলছে, স্ক্যালপড এজ আছে। এই যে এই জিনিসটাকে বলতে হচ্ছে স্ক্যালপড এজ অফ অ্যাসকারিস এগ। খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? ডায়াগনোসিসের জন্য লাগবে। এটা কিছুই করে না, ইউসিনোফিলিয়া করে, কিছুই করে না, না অনেক কিছুই করে। ইউসিনোফিলিয়া করে এবং হচ্ছে ম্যাল নিউট্রিশন হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে, এবং হচ্ছে অ্যাসকারিস নিউমোনিয়াও করতে পারে। অ্যাসকারিস নিউমোনিয়ার সাইন কি? ফিভার, কাফ, ইউসিনোফিলিয়া উইথ মানে যদি অনেক বেশি লার্ভা হয়ে যায়। ল্যাবরেটরি ডায়াগনোসিস কি? ডিটেক্টিং এগ ইন দ্য স্টুল। এটা মানে কিন্তু স্টুলে হচ্ছে আমি ডিমটা খুঁজে পাবো। এরপরে আসেন অ্যাঙ্কাইলোস্টোমা এন্ড নেকাটোর। অ্যাঙ্কাইলোস্টোমা হচ্ছে মেজর ড্যামেজ ইজ ডিউ টু লস অফ ব্লাড এট দ্য সাইট অফ অ্যাটাচমেন্ট অফ স্মল ইন্টেস্টাইন আপ টু 0.1 to 0.3 ml পার ওয়ার্ম ক্যান বি লস্ট পার ডে। এই যে কতটুকু মানে ব্লাড সাক করে বা ব্লাড লস হয়, এটা কিন্তু আপনাদের মানে পরীক্ষার স্টেমে একদম এইভাবেই দেয়। Blood is consumed by the worm and oozes from the site in response to an anticoagulant made by the worm. এবং কি করবে? Weakness and pallor accompany the microcytic anemia caused by the blood loss. যে acute hemorrhage যদি হয় তাহলে কি মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হবে সেখানে। এবং হচ্ছে গ্রাউন্ড ইচ হতে পারে, সেটার কথা বলছে। গ্রাউন্ড ইচ কোথায় হবে? যেখান থেকে ইয়েটা ঢুকবে, লার্ভাটা স্কিনে ঢুকবে, সেখানে হচ্ছে গ্রাউন্ড ইচ হতে পারে। আচ্ছা, ট্রিটমেন্ট ওই যে যা যা বলছিলাম। ল্যাবরেটরি ডায়াগনোসিস হচ্ছে ডিম দেখবো স্টুলে, শেষ আমাদের পড়া। এরপরে হচ্ছে স্ট্র্যাঙ্গুলার্স। স্ট্র্যাঙ্গুলার্স হচ্ছে কি করতে পারে এখানে, এটার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ও ডিরেক্টলি ইন্টেস্টিনাল ওয়ালকে পেনিট্রেট করতে পারে এবং হচ্ছে মাইগ্রেট করতে পারে, যেটাকে অটো ইনফেকশন বলতেছে। এবং ফাইলারিফর্ম লার্ভাটা হচ্ছে অ্যানাস দিয়ে এক্সিট করে রিইনফেক্ট করতে পারে পেরিয়ানাল স্কিন দিয়ে, ঠিক আছে? এই জায়গাটাই অটো ইনফেকশন করে কোনটা এবং হচ্ছে রিইনফেকশন করে, এটা একটু ইম্পর্টেন্ট। আর এইখানে হচ্ছে কি করে, এটা হচ্ছে ওয়াটারি ডায়রিয়া করে, হাইপার ইনফেকশন করতে পারে। এই যে সরি আমি বই দেখাই নাই, একটা লাইন যেখানে তো এখানে হচ্ছে ওয়াটারি ডায়রিয়া করে, এই যেখান দিয়ে ঢুকে ওখানে গ্রাউন্ড রিচ করতে পারে, হাইপার ইনফেকশন করতে পারে। আচ্ছা, আরেকটা কথা কি বলছে, অটো ইনফেকশন করতে পারে। এরপরে হচ্ছে ওশিরিয়া ব্যানক্রফটিতে আসেন। ওশিরিয়া ব্যানক্রফটির আগে হচ্ছে ট্রাইচেনেলা
আপনারা যদি কেউ পড়তে চান তাহলে শুধু এখান থেকে ক্লিনিক্যাল ফাইন্ডিংস টুকু করবেন, যে ফিভার, মাসল পেইন, পেরি অরবিটাল ইডিমা, ইউসিনোফিলিয়া। ঠিক আছে। আর হচ্ছে ওশেরিয়া ব্যানক্রফটের ক্ষেত্রে কি ফাইলারিয়াসিস করে, এলিফেন্টিয়াসিস। আচ্ছা, এখন আমাকে বলেন তো, কেউ কি জানেন যে এই ফাইলারিয়াসিস হচ্ছে মানে হাত পায়ে কেন বেশি হয়? যদি কেউ জানেন বলেন, না হলে আমি এটা পড়ানোর শেষে বলতেছি। দ্য লাইফ সাইকেল অফ ওশেরিয়া ব্যানক্রফটি হচ্ছে কি মানে বলছে সামনে দেখাবে, আমরা একটু পরে দেখব। এখানে বলছে যে ফিমেল মসকিউটো ইনোফিলিস আর হচ্ছে কিউলেক্স স্পিসিস, যেটা সেটা হচ্ছে ডিপোজিটস ইনফেক্টিভ লার্ভা অন দ্য স্ক্রিন ওয়াইল বাইটিং। এই লার্ভাটা স্কিন পেনিট্রেট করে লিম্ফ নোডে ঢুকবে এবং 1 বছর পরে মাইক্রোফাইলেরি হচ্ছে প্রডিউস করবে। কখন? মেইনলি মানে ব্লাডে, মেইনলি অ্যাট নাইট অ্যান্ড ইনজেস্টেড বাই দ্য মসকিউটোস অ্যাগেইন। ঠিক আছে। এখানে হিউম্যান হচ্ছে অনলি ডেফিনিটিভ হোস্ট। হ্যাঁ, লিমফ্যাটিক অবস্ট্রাকশন করে, কিন্তু হাতে বা পায়েই কেন? এটা মনে হয় 3rd ইয়ারে কমিউনিটি মেডিসিনের এক স্যার বলছিল যে কারণ এটা তো কমমেডের একটা মানে টপিক থাকে না ইয়ের। হ্যাঁ, লিমফ্যাটিক্স ঠিক আছে, কিন্তু মানে উনি ব্যাখ্যাটা এভাবে বলতেছিল যে ফাইলারিয়াসিস কাদের হয় বা গোদরোগ কাদের হয়, দেখা যায় যারা সোশিও ইকোনমিক্যালি অনেক মানে একটু পোর সোশিও ইকোনমিক কন্ডিশন থেকে বিলো করে, বা যারা আর কি রাস্তাঘাটে ঘুমায়। তো মানুষের হচ্ছে দেখবেন হাত পায়ে মশা কামড়াইলে অত মানে টের পায় না, যতটা হচ্ছে মাথা, মুখে বা বডিতে কামড়াইলে টের পায়। তো ইউজুয়ালি ওই জন্য ওনারা কি করে, মাথাটা কভার করে বা হাত মুখ কভার করে হচ্ছে মুখটা মেইনলি কভার করে ঘুমায় থাকে রাতের বেলা। তখন এইসব মশা হাত পায়ে কামড় দেয় এবং হচ্ছে লিমফ্যাটিক অবস্ট্রাকশন হয় ওই সব জায়গায়। উনি আর কি এভাবে ব্যাখ্যাটা বলছিলেন। ঠিক আছে, এই আর কি। আর এখন তো আস্তে আস্তে গোদরোগ অনেকটা নাই হয়ে গেছে বলা যায়। আচ্ছা, এইখানে অ্যাডাল্ট ওয়ার্মস হচ্ছে কি বলছে যে অ্যাডাল্ট ওয়ার্মস ইন দ্য লিম্ফ নোড কজেস ইনফ্লামেশন দ্যাট ইভেন্চুয়ালি অবস্ট্রাক্টস দ্য লিম্ফেটিক ভেসেল কজিং ইডিমা। ম্যাসিভ এডিমা হলে ওটা লিম্ফেটিয়াসিস বলে। ফিভার, লিম্ফ্যানজাইটিস, সেলুলার ইটিস ডেভেলপ হয়। এরপরে হচ্ছে ওই যে ইডিমা, ফাইব্রোসিস অফ দ্য লেগ, জেনিটালিয়া, স্পেশালি টু দ্য স্ক্রোটাম। এই সব জায়গায় মানে যে লিম্ফেটিক প্রিডমিনেন্ট ইয়েগুলো আছে ওই সব জায়গায় ব্লক করে, তারপরে হচ্ছে ইডিমা করে দেয়। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে আর এপিডেমিওলজি লাগবে না, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ল্যাবরেটরি ডায়াগনোসিস। ইম্পর্টেন্ট কি, থিক ব্লাড স্মিয়ার টেকেন ফ্রম দ্য পেশেন্ট এট নাইট। টাইমটা অনেক ইম্পর্টেন্ট। রিভিল দ্য মাইক্রোফাইলেরি, কারণ রাত্রেবেলা হচ্ছে কি মাইক্রোফাইলেরি রিলিজ হয় ব্লাডে, স্পেশালি এট নাইট। এই জন্য রাতের বেলায় ব্লাড স্মিয়ারটা নিতে হয়। ট্রিটমেন্ট হচ্ছে ডাইইথাইল কার্বামাজিন। প্রিভেনশন হচ্ছে মসকিউটো কন্ট্রোল উইথ ইনসেক্টিসাইড, আর যে প্রোটেক্টিভ ক্লোদিং, মসকিউটো নেটিং অ্যান্ড রিপেলেন্স। দেখছেন, আমি বলছিলাম মশারিটা নাই ঘুমাবেন, আপনারা তো কেউ বিশ্বাস করলেন না আমাকে। অঙ্কোসার্কা ভলভুলাস হচ্ছে অঙ্কোসার্কাসিস করে, এটা হচ্ছে ফিমেল ব্ল্যাক ফ্লাই দিয়ে যায়। এইটা আমাদের আরো লাগবে না, লোয়া লোয়া আমাদের খুব একটা লাগবে না। টক্সোকারা, কিউটেনিয়াস, এটা হচ্ছে ভিসেরাল লার্ভা মাইগ্রেন্স। ঠিক আছে, এটুকু এখান থেকে জেনে নেন। আশা করি এখান থেকে কিছু লাগবে না আপনাদের। শেষ হয়ে গেছে, শেষ কিন্তু 11:15 একটা টার্গেট নিয়েছিলাম, 11:15 আগে শেষ হয়ে গেছে। এখন বলেন আপনারা কিছু বলবেন কিনা। অনেক লম্বা ক্লাস হইলো, আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আর হচ্ছে আপনাদের যে বললাম যে তবারক ইনশাল্লাহ কালকে দিয়ে দেব। একটা হচ্ছে যে লাং দিয়ে কি প্যারাসাইট যায়, ব্লাড দিয়ে কি যায়, অ্যানিমিয়া কি কি করে, এইরকম ছোটখাটো কিছু টোটকা টাইপের জিনিসপত্র আমি আপনাদেরকে দিয়ে দিব। আর সবাই মনে হয় যারা ক্লাস করতেছেন তারা মনে হয় খাওয়া দাওয়া করতে পারেন নাই, যে হচ্ছে 1 গামলা ভাত নিয়ে বসেন, বা হচ্ছে নাকি সবাই স্বাস্থ্য সচেতন হয়ে গেছেন।
আচ্ছা, আপনাদের মাইক্রোবায়োলজি ক্লাস কিন্তু আজকে শেষ। সবাই ভালো করে পড়াশোনা করেন, পরীক্ষা দেন। আর পড়াশোনার হচ্ছে বেশি দিন, মানে পড়াশোনার বেশি দিন নেই, পড়াশোনার হচ্ছে সারা জীবনই আছে, বাট পরীক্ষার বেশি দিন নাই। পরীক্ষা হচ্ছে সামনে, হচ্ছে রেসিডেন্সি আছে, রেসিডেন্সি না হলে এফসিপিএস আছে। এখন বিষয়টা হচ্ছে, আমি সবসময় একটা কথা বলি যে মানে যখন পড়বেন তখন মনে করবেন এইটাই শেষ পরীক্ষা, জীবনে আর কোনো পরীক্ষা নেই, আর কোনো পরীক্ষা দিতে পারবেন কি পারবেন না এরকম কোনো কিছু না। যারা হচ্ছে কাজ আছে আপুরা চলে যাইতে পারেন, ক্লাস শেষ, জাস্ট 2-1 মিনিট আমি একটু আপুদের সাথে কথা বলবো। আপু ভাই, ভাইয়ের আবার মাইন্ড করবে, দেখো আপু কি ফেমিনিস্ট, খালি আপুদের সাথে কথা বলবো। ভাইয়েরা যদি কেউ থাকেন আমি আসলে আপনাদের সাথেও কথা বলবো, আপনারা হাই হ্যালো করলে আপনাদের সাথে হাই হ্যালো করবো। আচ্ছা, যেটা বলছিলাম যে আমি সবসময় বলি যে যখন পড়বেন তখন পড়বেন হচ্ছে যে জীবনে এর বাইরে আর কোনো পরীক্ষা নেই, এরপরে আর কোনো পরীক্ষা নেই, আর কোনো পরীক্ষার জন্য আপনি পড়তে পারবেন না, এটাই লাস্ট প্রিপারেশন। সেইভাবে পড়বেন। আর যেদিন পরীক্ষা দিতে যাবেন মনে করবেন এটাই জীবনের প্রথম পরীক্ষা, কি যা হইলে হইলো, হয়েছে হয়েছে, না হলে নাই হয়েছে। কারণ যখনই আপনি পাশ করতে হবে এই টেন্ডেন্সি নিয়ে পরীক্ষা দিবেন, তখন আপনার পরীক্ষা খারাপ হওয়ার মানে সম্ভাবনা বেশি। হ্যাঁ, পারফরমেন্স প্রেসারে পরীক্ষা খারাপ হয়। আর যাদের হচ্ছে মানে যদি পড়ার সময় চিন্তা করেন যে সামনে কত পরীক্ষা আছে, পড়বো না ওই পড়বো না বলতে দিন চলে যাবে কখন, যে মানে মাস শেষ হয়ে বছর চলে যাবে, এটা কখনো বুঝতে পারবেন না। ঠিক আছে, তো ক্লাস কেমন লাগলো আপুদের? মোটামুটি চেষ্টা করছি আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর। আমি তো আসলে আপুদের কাছ থেকে পড়েই এখন আপনাদের সাথে পড়াশোনা শেয়ার করতেছি। এই জন্য হচ্ছে ভুল ত্রুটি কিছু হইলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে আজকে তাহলে এখানেই শেষ করতেছি। যে কোনো প্রয়োজনে, শুধু আজকের ক্লাস রিলেটেড না, আমি সবসময় বলি আপনাদের কোনো কিছু সমস্যা মনে হলে আমাদেরকে ইনবক্স করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। ঠিক আছে, আসসালামু আলাইকুম, এখানেই শেষ করতেছি। ভালো থাকেন সবাই।